আমরা মানুষ ছিলাম না, তো ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা অবাধ্য হয়ে গেল, বাধ্যগত মাখলুক আর রইল না, সৃষ্টির ভিতর অবাধ্য সৃষ্টি হয়ে গেল জিন। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, হেন কোনো কাজ নাই যেই কাজটা জিনেরা করে না। তো এটা তো রাগের কথা, বানাইলাম এক উদ্দেশ্যে, ওরা শুরু করছে আরেক কাজ। এখন আপনি সাসার বাজার থেকে আপনার জমিনে ধান পেকে গেছে, ধান কাটার জন্য 10 জন লেবার আনছেন, ওদেরকে নিয়ে চলে গেছেন জমিনে। আপনি বলছেন যে তোমরা ধান কাটা শুরু করো, আমি বাজারটা করে তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে আসি। এই কথা বলে আপনি গেছেন বাজারে, বাজার ঘরে দিয়া আপনি জমিনে গিয়া দেখেন 10 জনে এই যেই জায়গাটা দাইছে ধান, এই কাটা জায়গাটার মধ্যে সুন্দর করিয়া 2 ভাগ হইয়া 5 জন করে হাডুডু খেলতে আছে। তা আপনি গেছেন পরে, তা আপনি একজন আপনারা ডাক দিয়া কইতেছে, ভাই আমরা ভিতরে একটার শৈল বালা না, আপনি একগুল নাম মালান, স্বামের মিল হয় না। তো স্বামের মিল করানোর লাগে আপনারও একগুল নামাইছে। এখন আপনি বলেন তো, মনে করেন আপনি হইলেন গৃহস্থ, আর যেই বাজারের যে লেবার আনছেন, কর্মচারী, ডেলি লেবার, এইটান যে কইলো কামলা বদুল্লা, আপনার দিকে কি কইটা রে? বদুল্লা কয়। তো এই যে বদুল্লা যে আপনারা কইলো আইয়েন নাইমালান খেলতেন, তো এইটান কি খেলনের লেগে আনছিলেন না কাজের লেগে আনছিলেন? তো কাজ ফালাইয়া যখন এইটান খেলতো নামছে, এটা দেখে আপনি কইছেন মাশাআল্লাহ, মাগরিব পর্যন্ত খেলো, খেলাটা সুন্দর হইতে আছে, কোনো সমস্যা নেই, রান্না হইতেছে, খেললা গিয়ে খাইবা, খাইয়া আবার ইয়া খেলবা, আবার যাইবা, সন্ধ্যার সময় টাকা লইয়া বাইর যাইবা গা। আপনি রাজি হইবেন? মা কথা কন, আপনি রাজি? আপনি কি করবেন? প্রচণ্ড রাগ করবেন, বেড়া একটা লেবারের দাম 1000 টাকা পড়ে, আর তোরা খাইতে লইলে তো ফিরা সারা বস, এমনি খাইয়া তল ফরাইলাস, ড্যাগের ভিতরে কাঁচান দেওয়ান লাগে তোরা লেগিয়া, জনে 1.5 কেজি করে চাল খাইয়ালাস মুলার দ্বারা দেহ হুটকি দিয়া, আর সেই জায়গার মধ্যে তোরা বেড়া কাম হালাই দিয়া এখন খেলার মধ্যে নাইমা গেছো গা। আপনি খুশি না বেজা? আনন্দিত না রাগান্বিত? আপনি খুব রাগ করবেন, আপনি বলবেন খেলো 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 খেলো, তারপরে খাইও, কই গিয়া খাইবে আর কই গিয়া টেহানি বা নিও, আমি তোমরা লগে নাই, ঠিক কিনা কর? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ফেরেশতা বানালেন, জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ তো ঝগড়া করার জন্য জিন পাঠায় নাই, জিনারা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বাংলাদেশে, যেমন আনসার, বিডিবি, তারপরে আছে আপনার কি কয় বর্ডার গার্ড, পুলিশ, সেনাবাহিনী, এই যে সব এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহর মাখলুকাতকে সোজা রাখার জন্য আল্লাহর একদল বাহিনী আছে, তাদের নাম হইল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আপনি এটা একটা কাজ করলেন, আপনি তো বোকা মানুষ না, বোকা যেটা তারে তো তুললেই দিলাম। হ্যাঁ মাইকার আওয়াজ হইব, আরো কথা কইয়েন, আওয়াজ বাড়বো, দেখবেন ধৈর্য ধরে শুনেন তো না আওয়াজ শুনতেন। আমি কি আওয়াজ শুরু করছি নি হলো, আপনার ঠিক করতে করতে তো গেছে আধা ঘন্টা। ধৈর্য ধরে আমার একটু সুযোগ দেন। আমিন কন, জোরে কন, আওয়াজ দইবই, আওয়াজ আসে না কখন থেকে এমনি কখন পর্যন্ত আসি আমি, মারহাবা কন। এখন আল্লাহর যে বাহিনী তার নাম হলো ফেরেশতা। ফেরেশতা আবার আমরা দেশের পুলিশের মতো না। আমরা দেশের তো পুলিশ বানাইছিল, রাখছিল দুষ্টের দমন, শিষ্টের লালন। ভালো মানুষকে সেবা যত্ন করব আর দুষ্ট মানুষকে শাসন করবো, এটার লেগিয়া পুলিশ। আমি তো রাইতে বিরাইতে বিভিন্ন জায়গায় যাওন লাগে, তো আমি দেখছি পুলিশ যে তার লগে মিটিং করে, এরা মাইকে কন যেত না। দুষ্ট, অসৎ উপায় অবলম্বনকারী, লুটতরাজকারী, অবৈধ পথে টাকা কামাইকারী, ওই মানুষগুলোর সাথে পুলিশের সখ্যতা হয়, থানা কিন্না ফালায়, পুলিশ বাহিনী কিন্না ফালায়। আমরা দেখেছি যে গত সরকারের আমলে
আমরা দেখেছি পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলো? এখন আল্লাহর পুলিশ কি নাম না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে, আমিন কর। আমরা দেশের পুলিশের মতো না। আমরা দেশের সব পুলিশ খারাপ তা না, কিন্তু অনেক ভালো পুলিশ আছে। আমার একবার মনে আছে, মাহফিল ছিল উত্তরবঙ্গে, তো ওইখান থেকে আমি বিমানে আসলাম ঢাকা সৈয়দপুর থেকে। ওইখান থেকে ঢাকা থেকে চলাম, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। তো পরের দিন সকালবেলা উঠে আসলাম ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার। তো দিনে দিনে গিয়ে পৌঁছে গেছি, তারা গাড়ি নিয়ে আসছে নেওয়ার জন্য। তাই আমি বললাম, ভাই অনেকে তো কক্সবাজার ঘুরনের লাগিয়ে আইয়ে, আমরা তো আর এই সময় পাই না, যদি কিছু মনে না করেন, আগে যেহেতু আইয়া ফুরছি কক্সবাজারটা কত ঘুরান দিয়া চাইয়া লাইলাম, মাহফিল তো রাইতে না, কোনো অসুবিধা হইব নি? কয় না, কি অসুবিধা? আমি কই না, কক্সবাজার ঘুরলাম কি রে, হাদিয়া নিয়ে আবার কমাইলাম? কয় না, হাদিয়া রে, এটা কথা হইছে, কত দিব এটা সিদ্ধান্ত হইয়া রয়েছে, অসুবিধা। তা আমি পুলিশ এই কক্সবাজারে ঘুরতেছি, সি বিচে, আপনার এই সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছি। এমন সময় দেখি একটা পুলিশ দূরেতে আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়া কয়, হুজুর দৌড় দিয়া লাগ। আমি কই, ভাইয়ার তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস খাইয়া ফুরা যে গিয়াম, ধরলে দৌড়ালাইব, আর সকলবেলা চিন্তা করে লাভ নেই, এখনো দৌড়াদৌড়ি করতাম পারতাম না। পুলিশে কাছাইয়া সে আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছিল। আমি মরমরি আওয়াজটা শুনছি সিফাটার লগে। আমি বললাম, ভাইরা কি তা করতেছেন? কয় মহব্বত। আমি কই, কয়বার করবেন? কয় 3 বার। আমি একবারে তো আড্ডির আওয়াজ করে লাইছেন, আর মহব্বত লাগবে না। পরে দিয়ে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কান্দেন কিরে? কয় হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনায় বুঝছি, কুমিল্লা তারা সারা এমনি সিফা দিতে পারে না। তো পরে এক কইতাছে, হুজুর কতদিন ধরে আপনার দেখি না, আপনি দেখা মায়া লাগছে, কানতে আছে, চোখের পানি মুছতে আছে। আবার রাস্তাঘাটে অনেক সময় পুলিশ বলে যে, হুজুর রাস্তাটা তো ভালো না, একটু আগাইয়া বাসায় দিয়ে আসি। আমি ওকে ফাইন, দিয়ে আসলে দিয়ে আসতে পারেন। তো পুলিশে আবার নিয়ে বাসার দিয়েও আই। তো খারাপ যেমন আছে, ভালো কথা আছে নাকি নাই? আল্লাহর পুলিশের নাম নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতা, এই যে জিনেরা মারামারি কাটাকাটি করলো তাদেরকে একটু শাসন করো। এমন মাইর দিল, সবাই মরে গেল, বেঁচে রইল মাত্র একজন। নাউজুবিল্লাহ। বাচ্চা রইছে কয়জন? একজন। এখন জাত হয়ে গেল, আছে 2 জন, 2টা জাত, একটা হলো ফেরেশতা আর একটা হলো কি জিন। আল্লাহ চিন্তা করলেন যে এত সুন্দর পৃথিবী বানাইলাম, এটার আবাদ করার জন্য একটা মাখলুক দরকার না? তখন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সবাইকে ডেকে বললেন, একসাথে করলেন। ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারিম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি আজকে? তা আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা বেতারার মানুষ, বেতারা না বিতারা, এই বিতারার মানুষ যেন আমরা জানতে পারি, এই জন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? আমরার কথা বলছে আর পরিচয় দিছে আমরা নাকি আল্লাহর খলিফা। এখন বিতারার মানুষ জানতে হবে খলিফা কারে কয়, জানার দরকার আছে নাকি নাই? আমি যেদূর জানি আমরা দেশে খলিফা হইল 3 জাত। 1 নম্বর হইল যারা কাপড় সেলাই করে, তারারে কয় খলিফা। 2 নম্বরে যারা সুন্নতে খতনা করে মুসলমানি করায়, তারারে অনেক জায়গায় খলিফা কয়। আরেকটা হইল ফিরসা বুজুরের কাছে মরিদ হইছে, সবক টবক লিয়ে এবার সবক উন্নত হইছে, এবারে কয় এবার উমুক জায়গার খলিফা। এই 3টা খলিফা আমার চিনা আছে। তইলে যে আল্লাহ যে কইল আমি একদল খলিফা বানাইতাম চাই, তইলে বোধহয় আল্লাহ আমরা যেন সবাই কাপড় সিলাইতাম পারি এটা চাইছে নাকি? আমার কথা কেন, এটা চাইছে? সব আমরা কাপড় সিলাই নেওয়া যাব এটা চাইছে আল্লাহ? তইলে বোধহয় সব আমরা মুসলমানি করাই তৈব এটা চাই। ওই দরবারও মুড়ি দইয়া ফির সাহেবের খলিফা এটা কয়। তো খলিফা মানে কি? প্রতিনিধি, অল্টারনেট। মনে করেন আমি শরীর খুব খারাপ, সন্ধ্যার সময় আমার নিয়ে গেছে মনে করেন হাসপাতালে, তো মাহফিল যে বেতার আমার তো মনে আছে, আমার হাসপাতালে নিচে পরে ডাক্তার বলছে 5 দিন থাকা লাগবে হাসপাতালে। তো রাত্রে হইলো মাহফিল বেতারা, এখন আমি কি করব? প্রিন্সিপাল হুজুরের নাম্বার সংগ্রহ করিয়া আমি ওনারে ফোন দিয়া কইছি, হুজুর নমুনা খারাপ, বাসি না মরি, দোয়া চাইয়েন। আর সকল রেখো এই অবস্থা, হাসপাতালে আসি, আপনি দয়া করে আমার হিসাবে যাইবেন, গিয়া একটু কথা কইয়া সবার একটু দোয়া কইরা দিয়েন। আর বইলেন সুস্থ থাকলে আমি পরে আবার ইনশাল্লাহ আসবো, সুস্থতার লগে তো কারো কোনো হাত নাই। তা আমি যে আইতাম পারলাম না, ফাড়াইলাম কারে? এই প্রতিনিধি, উনি হইল খলিফা। এখন আমার লাগে যা রান্না করছে হুজুর তা খাওয়াইতে আছে, আমারে এই যে ওয়াজের টাইম হুজুর এই টাইম উনি মাইকো দিছে। তো এলে আমরা যে আল্লাহর খলিফা, এখন আল্লাহ আমরা দিয়া কি চায়? আল্লাহ চায়, আল্লাহ যেটা করল আল্লাহ নিজে না ইয়া আমরে দিয়া করাইতো চায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চায় আমরা সব বেনামাজি হইয়া যাই, সব সুদখুর হইয়া যাই, সব ঘুষখুর হইয়া যাই। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ কয়, এই তোমরা মানুষ, তোমরা আমার খলিফা, তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর বান্দা, এই জমিন আল্লাহর, তুমি আল্লাহর, সুতরাং এই জমিনে বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা কয়? এই জন্য তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে এই জন্য পাঠাইছি তোমরা এই জমিনটার ভিতরে সুন্দর করবা, ভাইয়ে ভাইয়ে মিল্লামিশা চলবা, কেউ জমিন কেউ দখল দিবা না, সিটারি বাটফারিত নাই, দোহানবাহী খাইয়া ঘুরাইবা না। আর দোহানদারও তুমি সিহন ডাইল মোটা ডাইল একখানো করে বেচবা না। তারপরে এই কষাই যারা তোমরা গুস্ত 900 গ্রাম 1 কেজি করে দিবা না। এরকম সব সুন্দর একটা পৃথিবী বিনির্মাণে আল্লাহ আমাদেরকে বানাইলেন খলিফা। ঠিক কিনা কন? আফসুস হলো ওই সাসারতে যে বেড়ায় দান্দাউন্ডা লুক, মনে আসেনি কথা? দান্দাউন্ডা লুক যে আনছিল, হেতারা যেমন ওই দান্দানি ফালাইয়া তারা খেলাত লাগিয়া গেছে গা হাডুডু। আমরাও আল্লাহ যেই উদ্দেশ্যে ফাড়াইছে সেইটা বুঝলা আমরা দুনিয়া লইয়া পাগল হইছি। ঠিক কিনা কম? হাডুডু খেলোয়ার কারণে গৃহস্থ বেড়ায় যেমন কামলা মুনিরে বদুল্লারে বাদ দিয়া লাইছে, আল্লাহর কাম না করার কারণে আল্লাহ আমরারে বাদ দিয়া লাইছে। আল্লাহ যদি বাদ দিয়া লায় তারপর আপনি শান্তিতে থাকবেন? বেড়াও তো, বেড়াও তো। হুজুর আগে ভালো আছিল, গরিব আসলাম, সনের ঘর আছিল, মেয়া গাইলে ফালাত ধরে বইয়া থাকতাম, এই সুইটা সেটা লইয়া বল টল বাসন বাসন লইয়া পরে ফানি পড়তো, বিছনাটি একখানো থুবাইয়া পলিথিন দিয়া গুইড়া ম্যাক থামনে রাগ পর্যন্ত এমনি বইয়া থাকতাম, সুখ আছিল। অহন টেহাও লইছি হুজুর, অহন তো সুখ নাই। বেরিয়ে যাই গিয়া কিস্তির টেহা তুলতো উপজেলাত, এতে গিয়া কলামুরার সিফাত, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, বিয়ার উপযুক্ত মাইয়ারা ওহনো আইয়া না। মনটা কিরম হুজুর?
আমি বাপ হিসাবে কি আমি শান্তিতে আছি? যাও কদূর আগাইয়া কথা কইতাম ইসলাম, আমার ওয়াইফে যেই একটা দমক দিছে, ওখানে দূর ধরে নিডা গেছে না, ওষুধ খাইতে আছি 1 সপ্তাহ ধরে, হুমিও হুমিও। আব্বা, ও আব্বা, কি রঙের গড়া দৌড়াইতে আছেন? নৌকা ততক্ষণ উপকারী যতক্ষণ নৌকা পানির উপরে ভেসে থাকে। পানির নিচে যদি নৌকা ডুবে যায়, এই নৌকা যেমন মানুষের কোনো কাজে লাগে না, দুনিয়া ততক্ষণ দরকারি, দুনিয়ার উপরে যতক্ষণ থাকা যায়। কিন্তু দুনিয়ার ভিতরে ডুবে গেলে দুনিয়া তোমার জন্য আযাব গজবের কারণ হয়, ঠিক কিনা? দুনিয়াতে থাকতে হবে। এখন আপনি যদি কোন হুজুর, আপনি যদি গাড়ি লইয়া আইসেন, এতক্ষণ ধরে কিতা বুঝাইলেন, গাড়ির দাম কত, গাড়ি লইয়া দিয়ে আইসেন, এর দূর পর্যন্ত দরকার। এখন আমি মাহফিল কি কুমিল্লা তাই টাইম নাকি? আমার গাড়ির দরকার, আমার থাকার মতো একটা বাড়ির দরকার, আমার চলার মতো একটু ব্যবস্থা দরকার, খাওয়া দাওয়ার মতো একটু টাকা পয়সা দরকার, এর বেশি আর দরকার নেই। এর বেশি যখন আপনি যাইবেন তখন দেখবেন ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? কম গজবে ধরছে, গজবে ধরছে আমাদেরকে। তাইলে আমরা না কার খলিফা? সবাই কথা কন, কার খলিফা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বাধা দিছিল, দরকার নাই মানুষ বানানোর। ওরা যুক্তি দিয়েছিল, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। বাবা ভালো না লাগলে চলে যাও। এই যে তুমি কালো গেঞ্জি, তুমি এই পর্যন্ত 3-4, তোমার কথাই বলতেছি, হ্যাঁ তুমি এই পর্যন্ত 3-4 বার বিরক্ত করছে, তোমার উপরে শয়তানাইয়া বর করছে, তুমি হইতা থাও, শয়তানটারে কুলবালিশ বানাইয়া লইয়া হইতা থাও গেছা। তুমি এত ছুটো না যে এখানে বিরক্ত করতে হবে। বেয়াদবির একটা মাত্রা আছে। তোমার এখান দিয়ে কয়েকজনে কয়েকবার ডাক দিছে, কি কারবার কি? ভাল লাগলে শুনবা, নাইলে আস্তে করে চলে যাবা। এটা বেয়াদবির জায়গা না, এটা তোমাদের জন্য কথা বলতে পারবো না। কত দূর থেকে লোক আসছে, তুমি বুঝো কিছু? একটা শব্দ করবা না, যার ভাল না লাগলে চলে যাবা। এই লোকগুলো অনেক দূর থেকে আলোচনা শোনার জন্য আসছে। তোমরা কি শুরু করছো এখন দিয়া? তোমরা বাড়ি কাছে দিকে বেড়াগিরি দিয়ে আইবা কি? তারপর কি? আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছে, ফেরেশতারা না করছে বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জানো। আজকে এখন ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস, ও বাধা দে অন্যরা কইও, বানাইতাম যে কইসলাম, ভাবলা যে না করছিলা, কো তোমরা? আল্লাহ কয়, আল্লাহ আমরা দেখেন কয় তখন কি দেখতে আসো বিতারা স্কুলের সামনে, কি দেহ? কয় যে হুজুর মানুষ, আল্লাহ মানুষ তো জাগা হয় না, কই এই মানুষটিয়ে বানাইতাম কইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে বানাইতাম কইসলাম। আল্লাহ আমরা কি বুঝছিনি, তারা যেমন মাহফিল হুন তো আইয়া পড়বো দলে দলে, এর দূর যে ভালো হয়ে যাবে এটা তো বুঝছি না। আল্লাহ কয় তোমরা বুঝো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কোনো তা জানো না। বুঝছে হইনে আমি মানুষ বানাইছি। আমরা লই আর গর্ব করে, আল্লাহ অহংকার করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওকে অনুরোধ করে কই, শুধু ফলাফান থেকে আরম্ভ করে সবাই কইতে আসি, কোনো সময় মাহফিলে গিয়া বেয়াদবি করেন না। এখানে অনেক জিন থাকে, নেকটার জিন, ওরা ওয়াজ শোনার জন্য আসে। বিরক্ত আমরা না কোনো মতে, আমি একটা ধমক দিছি, আমার রাগ শেষ, আমি তো আর হালাই দিয়ে যেতাম না। কিন্তু জিনের আর সেট কম। আর কি সেট কম না বেশি? আমরাতে মানুষের জিনের আর সেট বেশি। আগুন দিয়া বানাইছে তো সেইটা, এই যেতে কথা কইছে তারে যদি আটকে একটা টিহনা দিয়া লাই,
তে তো কারা ঘুষি দিছে তে দেখতো না তার জিনের ঘুষি কি যেমন তেমন ঘুষি মনে করছে তে তো ওমাগো কয়ে সিলেন দিয়ে পড়ে যাবো কারায় ঘুষি দিছে বিচারেও তো পায় না। সুতরাং খুব সাবধান, এটা আজকে বলে কথা না। সুতরাং বাচ্চা কাচ্চাও যারা মাহফিলে আনবেন তারা নিজের কন্ট্রোলে রাখবেন। তোমরা যারা যুবকেরা আইবা তোমরা সাবধানে থাকবা। অনেক মানুষ মাহফিলের থেকে পাগল হইয়া বাইক গেছে, এরকম ঘটনা আমি মিনিমাম 100 কইতাম পারাম, 100। তো তোমরা যে আমি দমক দেই, আমি না দমক দিয়ে বুঝাই লাইছি, জিনে কোনো দমক টমক দিত না। কি চালাইব কি চালাইব ঘুষিটা দেখবি বুহে ফিটে ধরাইলে তখন তার ফাইবা কি জিনিস যাইতে আছে। খুব সাবধান, বিরক্ত করবা না। আসছো ছেলে মানুষ, কেউ কথা কইতে লইলে আরো বাধায় না দিবা। আর তোমরাই যদি কথা কো বেড়ায় খেত খাইয়া লাইলে এই খেত চাইয়া রাখুন দেব। আল্লাহ যেন কবুল করে সবাই করা। খুব মনোযোগের সাথে আজকে একটা বুঝ লইয়া, এমন একটা বুঝ লইয়া যা যেন এই বুঝ অনুযায়ী জীবনটা চালাইলে আমরা যেন মৃত্যুর পরে সবাই যখন কাফন পরাইয়া দাফন দিবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবরে, আমরা যেন সেই বুঝ অনুযায়ী জীবন চালাইয়া সবাই যখন দেখবে মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে, একটা কথাও হারানো যাবে না। আমি করে ছেলে বুড়া বুঝাইয়া বুঝাইয়া কথা কয়। আর আমার ওয়াজ যদি বাংলাদেশে কেউ না বুঝে তে আর ওয়াজও গিয়া লাভ নাই, তে আর ওয়াজও গিয়া লাভ নাই। আমি ওখানে বুঝাইয়া বুঝে, আমি অনেক বড় বড় হুজুরগার লোকে কইছি, হুজুর আমার ওয়াজ শুনছেন নি কোনো দিন? কহ মোবাইলে শুনছি। আমি কি রহ বুঝানের ভিতরে বাংলাদেশের মধ্যে আপনি ফার্স্ট হয়েছেন। আমি হ্যাঁ বুঝানের ভিতরে আমি বালা, আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি এমনি বলে অন্যরা কঠিন কঠিন কথা কইয়া লায়। আর আমি অক্ষরে যার যার বুঝ অনুযায়ী, মনে করেন বুড়া মাইসে দাঁত ফুরে গেছে গা খাইতে পারে না, এবার লেগা যাও বানাইয়া কষালুন দিয়া বদনার ভিতরে বইরা নল দিয়া খাইতে পারে না, এবার গুস্ত দিয়া রাখলে সব আড্ডি দিয়া রাখলে সর্ব এক সময় তো এবার আড্ডি খাইছে কেন? হ্যাঁ আমিন কর না কেন? জোরে কন আমিন। তাইলে কি দাঁড়াইলো? আল্লাহ আমরারে বানাইতো চাইছিল, ফেরেশতারা না করছিল। কথা দূর পর্যন্ত তো হইছে। হ্যাঁ অহন বানাই লইছে, ফেরেশতারার কথা কোনো আল্লাহ শুনছে না। বানানোর পরে অহন জাত হইছে কয় জাত? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কপাল বালা মাসুম বিল্লাহ বাদানি আসিল, না হইলে তো কই ফাজ্জাত কইয়া লাইলে আপনি কি তা করলাম? ওই 3 জাত। কয় জাত? 3 জাত। ফেরেশতা, জিন, মানুষ। সুবহানাল্লাহ কোনটা দে? আমরা সহ হয়ে গেছে 3 জাত। অক্ষরে সহজ করে কইতে আসি, একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে রুল নাম্বার 1 হয় কয়জনে? একজনে। তো এইটা আবার করে কেমনে? স্যারে তো জানে কোন ছাত্রটা ভালা, তারে দেখ দিয়া লাইলে স্যার প্রিন্সিপাল হুজুরে ক্লাসও গেছে, এবার দেখা ঠিক গেছে ফটো বুঝা দিছে কোন ফলাটা ভালা, তারে তো 1 হইব, তার রুল নাম্বার হুজুর আগে পরীক্ষার আগে কইতে পারে। কিন্তু তার এমনি যদি 1 দেয়, তার মায় তার বাপে সেইটা যাবো গা। আমার ফুতেরে আপনি 1 না দিয়ে আরেক বেড়ার ফুতের 1 দিয়া লাইছে, ওই যার 1 হইছে না তারা রাগারাগি করবো। আল্লাহ তো আরো বুদ্ধি বেশি। আল্লাহ কয় না আমি এইটার যাইতাম না, কোনো পক্ষপাতিত্বের দরকার নাই, আমি একেবারে পক্ষ ছাড়া আমি একটা পরীক্ষা লই একজনের ফার্স্ট বানাইলাম। আল্লাহর হিকমত 3 জনটা ডাক দিছে, জিন কইছি আল্লাহ, ফেরেশতা করে কাল আমি দেখানে আদম কলাব্বাইক সুবহানাল্লাহ কয় না, সবাই সামনে আসে। এখন 3 জন আইয়া সামনে, আল্লাহর সামনে যখন বইছে, কোরআন শরীফ এটা ঘটনাটা বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে আইনা রাখছে। রাইকা সেটা এই যে ফেরেশতাকে, ফেরেশতা কই জি আল্লাহ, এখন তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, রেডি? কই জি আল্লাহ রেডি। তো 3 জন ফেরেশতা, জিন, আদম 3 জনকে বয় রাখছে। আল্লাহ কিছু জিনিসপত্র এখনো যেটা আছে আমি এটা দিয়ে বুঝাইতে আসি। আল্লাহ কইছে পয়লা মনে করেন দেখাইছে এটা কি তারে ইয়া ফেরেশতা কয় আল্লাহ এটা কিতা আমরা কইতাম পারতাম না, আমরা খানাও নাই, উনৌফাস ভক্তিরাসও নাই, আমরা কোনো খাওয়ানো লাগে না, কিচ্ছু না, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না। তো এইটা কিতা আমরা কেমনে কয়াব? এই জিনিস আর দেখছিও না আমরা, এই পয়লা দেখলাম। আচ্ছা থাকতো বাদ দাও, এটা কিতা কইতে পারবানি? কই জিন আল্লাহ এটা কিতা, এটা আমরা লাগে না কইতাম। এটা এটা কিতা? এটাও জানি না। এখন কি ফেরেশতায় কি ফার্স্ট না ফেল? বা কথা না ফার্স্ট না ফেল? ফেল। আবার ডাক দিছে জিন করে, কই জি আল্লাহ, কয় এটা কি তার এরা? কয় আল্লাহ ওই জিনের যেই মত আমারও সেই মত।
মানে জিনও পারে না, ফেরেস্তাও পারে না, আমিও পারি না। তো কয় তো এটা কি তা কইলো না ওই এটা, আর এটা কয়টা আদম লাব্বাইক, এটা কি? আল্লাহ এটার নাম হইল কাপ। এটা এটা দিয়া গরম চা খায়, দুধ খায়। আর এই যে দেইরা জায়গাটা গরমটা যেন আঙ্গুলও না লাগে, এর লেগে আলগা জায়গাটা দিছে ধরনের লেগা। মাশাআল্লাহ, এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। এখন আর বিয়ার ভিতরে জাফতের ভিতরে গামছা টামছা দেয় না, ওই টেবিল ওইটা দিয়া রাখে। আগে তো গামছার ভিতরে মুছতো, লাস্টে যাবাড়ায় মুছতো, এবার আর গোসলের কাম। দুইটা সাবান শেষ, শৈল তাতে তেল তিল্লা ভাবনা যায় না। তখন এটা কিনা আল্লাহ এটা নাম হলো টিস্যু। এটা টেবিলে হালাই দিয়া রাখে, খাইয়ে সেটা বুঝছে হালাই দিয়া বাজে গা, গামছা গামছা হন নাই। এটা কি? আল্লাহ এটার নাম হইলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। মুসলমান আল্লাহ কোন দি এখন আদমে কি ফেন না পা? আদম হইল আপনার আব্বা, আপনার আব্বা হইল 60 জন। কয়জন রে? কথা কইও কয়জন? 1 নম্বরে আদম হইল আদি পিতা, 2 নম্বরে ইব্রাহিম হইল জাতির পিতা, 3 নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হইল রুহানি পিতা, আর 4 নম্বরে হইল এবার আব্বা, এবার আমার আব্বা আব্বা, যার যার আব্বা তার তার। সুবহানাল্লাহ কেন? তাহলে আব্বা হইছে কয়জন? 4 জন। একজন হইল আদি পিতা, এটা আমরা সকলের কমন। আরেকজন হইল জাতির পিতা, কি নাম? হ্যাঁ, কলজারা ফাইটাছে গে রে, গত কয় বছর লাগাইয়া এই জাতির পিতা হিসেবে কত মানুষের নাম মুখস্থ করাইতো চাইছে, ফলাফলে ডুবিল তো লইলে বমি আবার এই জায়গায় এটার ভিতরের ফেল যায় না। বাংলাদেশের সহ গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? তখন আদম আলাইহিস সালাম আমরা আব্বা, ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। আল্লাহ খুব খুশি হয়েছে, খুশি মাশাআল্লাহ। এই ফেরেশতা করে আল্লাহ আমি তো এখন ইয়া করো, আমরা আদম রে কত সম্মান করো, ফার্স্ট হয়েছে, রোল নাম্বার 1 হয়েছে, এবার আর কত সম্মান করো। আল্লাহ কি সম্মান করতা? একটা সাজদা কি চাও? আল্লাহ যা করে করবো। তা আদমে বইয়া রয়েছে, ফেরেশতা ইয়া সাজদা দিছে, ফেরেশতা সারছে, আল্লাহ বাঁচাও সরো লাগতো না। তো সাজদা তো লইছে, আব্বার দাম বাড়ছে। আল্লাহকে জিন করে আল্লাহ আমি তো এখন কত দাও না, তুমিও তো ফেল করছো, আদমে যেহেতু ফাঁস করছে তুমিও একটা সাজদা দাও। কয় না আল্লাহ আমি দিতাম। ঝামেলাস কয় কি ঝামেলা? আডুত ব্যথা? কয় না। কপালো হরা? কয় না। তো সাজদা না দিবে, দিতে ঝামেলা কি? আল্লাহ অন্য কথা। কি কথা? আল্লাহ আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। এই তারে বানাইছো, এই আদম রে তারে বানাইছো কি দিয়া? কয় বাড়ি দিয়া। কয় বাড়ি উফলে ফেলিটা দিলে এটা যত উফরে উঠুক আবার নিচে আইয়া পড়ে, আর আমারে দরাই দিয়া চাইও নিচের তে আটকে উফরে ফেল, জিব্বাটা বাইরে জায়গায়। যেই আগুন দরাই দিলে উফরুটা জায়গায়, সেই আগুনে যেই বাড়ি ইটা দিলে নিচে নেমে আইয়া পড়ে, হে আদম রে আমি সাজদা দিতা। এটা বুসটুস করে কথা কম লাগে না? নাউজুবিল্লাহ কইতেন না? এই জায়গাটা যে নাউজুবিল্লাহ খাটে এটা আপনারা বুঝেন না, তো জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আমার লেগে বইয়ে থেকে আলাপ কি যেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহর জায়গায় লইয়া পড়বে, আমার লেগে দেরি করার কোনো দরকার নাই। এখন জিনে কি সাজদা দিছে? জিনে যুক্তি দিছে। কি যুক্তি? খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আমি মাটির জিন, আমি মাটির, আরে আমি আগুনের জিন, মাটির জিন। আদমকে আমি সাজদা দিতে পারি না। আল্লাহকে বেয়াদব, কত বড় কলিজা বেয়াদব, আমার লগে যুক্তি দেয়। হ্যাঁ বেশি বাইরে গেছো গো তুমি? তোমারে মুআল্লিমুল মালাইকা বানাইছিলাম, তোমাদের ফেরেশতাদের সর্দার উস্তাদ বানাইছিলাম। আদমে কয় আল্লাহ আমি কি, আরে জিনে কয় আমি কি কম করছি? এমন কোনো জায়গা আছে আমি সাজদা দেওয়ানের বাহির রাখছি? আমি তোমারে মানছি না, তো এই অযৌক্তিক কথা কইলে আমি মানি কেমনে? আল্লাহ কো মা বালা বুঝুন নিয়েছি দি, 12 হানতে 12 হানতে। এখন তে আদমে ইয়ার জিনে তো আল্লাহরে চিনে, জিনে কয় তুমি যখন কইছো 12 আমি কোনো থাকতে পারবো? এটা আমার বুঝনের বাহি নাই, আমি বুঝ জ্বালাইছি আমি 12 লাগবো, তবে আমার কথা আছে। ও মুসলমান, গভীর মনোযোগ।
এই ঘটনা থেকে আমরা শিখলাম যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুমের নাম হইল ইসলাম। সারে হইল দুইজন, একজন হইল আল্লাহ আর একজন হইল নবী। আল্লাহও সারে, নবীও সারে, কারণ নবী নিজের থেকে কিচ্ছু কয় না, সারে মানে শরীয়ত প্রণেতা, নবীর কথাও শরীয়ত, নবী যা বলছে তা ইসলাম, আল্লাহ যা বলছে তাও ইসলাম, ঠিক কিনা? তুমি যুক্তি দাও, যুক্তির নাম ইসলাম না। আরো সহজ করে বলে দেই, যারা পারেন তারা কথা কইবেন না। আমি এখন একটা প্রশ্ন করব, যাদের জানা আছে তারা কথা বলবেন না, চুপ থাকবেন। যারা জানেন না তারা চেষ্টা করবেন কনের জন্য, হইলে হইব না হইলে নাই, ভুল হইল। কিন্তু যারা জানেন না তারা কইবেন, জানেন না, চুপ থাকবে। এই যে শীতকাল আইছে, এই শীতকালে আপনি কি মন খারাপ? আমার দিকে চাইয়া থাকে। এই যে শীতকাল আইছে, অহন এক ধরনের এই মৌজা বাড়িছে চামড়া, কি আর চামড়ার মৌজা যদি আপনি ফজরের সময় উজু করে পড়েন, এসা পর্যন্ত যদি শীতের কারণে আর মৌজা না খুলেন, এর ভিতরে দিয়ে পেশাব করছেন, এর ভিতরে টয়লেটও গেছেন, বাতাস বের হয়েছে, আপনার উপরে এই অজুর ফরজ হয়েছে, নামাজের সময় উজু করবেন। কিন্তু এখন ওই চামড়ার মৌজা পরনে থাকলে আপনি মৌজার খোলা লাগবে না, ফাওয়ার ধোয়া লাগবে না। এটা কয় মাসে আলাল খুফাইন, মৌজার উপরে মাসেহ করা। এই মাসেহ করলে আর এই দ্বারে আপনি এই খুললা ফাওয়াটা দেওয়া লাগবে না, ঠান্ডাতে ফাওয়াটা বাছাই রাখবেন। আপনার যারা বয়স্ক মানুষ আছে, আপনারা ফুতেরে নাতিরে কইবেন দুইটা এই চামড়ার মৌজা কিনা দিত। এখন চামড়ার মৌজা একবারে ফজরের টাইমে পড়ছে, এবারে এই চামড়ার মৌজা ফুটে আসছে, ফাওয়ার তলার মধ্যে দুনিয়ার ময়লা টয়লা লাগছে, তখন এর ভিতরে দিয়া এবার যখন অজুর কাম লাগছে, তখন নবীজি কইছে চামড়ার ভিতরে মশা দিলে এই আর অজু লাগতো না, মানে ফাও দুয়ন লাগতো না। এখন আপনারা যারা জানেন না তারা কইবেন, যারা মাসালা জানেন আলেম ওলামা, জানলেও লড়াচড়া করেন না, শ্বাসটারে বন্ধ করে সিফা দিয়ে ধরে রাখেন, মাতনের দরকার নাই, জানলেও দুম ধরে থাকবেন। এবার আপনারা কন, এই যে বিবেকে কি কয়, মৌজাটার কি ফাওয়ের উফরি দিয়া মশা দেওয়ান না তলে দিয়া? তলে দিয়া। দেখছেন মনে করছেন তারা মশালা জানে না, দেখছেন কারবার তারা যে কি আপ করে রয়েছে গো। হ্যাঁ, কই গিয়া রয়েছে তারা মশালা লইয়া? এই তলে দিয়া, কারণ ময়লা লাগছে কহেন দিয়া? তলে দিয়া। তো আমি উফরি দিয়ে বসান খেতাম, ঠিকই তো আছে, বুদ্ধি ঠিক, কিন্তু মশালাটা এখন অন্যরহ। নবীজি কইছে মাসে আলাল খুফাইন, মৌজার উফরে দিয়া আঙ্গুল দিলে ভিজাইয়া ঝাড়া দিয়া আস্তে করে উফরে দিয়া 5টা আঙ্গুল একটা ফোসা দিয়ে আনবা, তলে দিয়া ময়লা লাগুক নইলে যা মন্দের তা লাগুক, সেটা তোমার দায়িত্ব না। আর যদি জানা মতো ময়লা লাগে এটা দুইয়ালাই বেড়ে হইলে অন্য কথা, কিন্তু মাসেহ করবা উফরে দিয়া, এটা কিন্তু বিবেকে ধরে না, এটা কিন্তু বিবেকে ধরে না। বিবেকে কয় মশা দিতে হইব তলে দিয়া, যেহেতু আমি আসছি মাটির ভিতরে, তো তলে দিয়ে না মুসন, মুফরি দিয়ে ময়লা লাগবো, কিন্তু তলে দিয়ে না মুসন দরকার। কিন্তু না, নবীজি কইছে মাছে করতে হইব উফরে দিয়া। আপনার বিবেক যতই কোক, আপনি তলে দিয়া মুছলে অজু হবে না, আপনি মুছতে হবে উপর দিয়া। এই যে মান্না নেওয়ার, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বিবেকে ধরে না, আহলে দেয় না, এই বেকুল্লা কামটাই করণ লাগবো, কারণ নবীজি কইছে, ঠিক কিনা কন? এই আরো কথা আছে সামনের দিকে, ধৈর্য ধরে বসেন। প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করতাম না, ওহন নিয়ত ভাঙ্গালাইছি, সাংঘাতিক দেরি হইব। এমন আছে যে ফজরের আজানও দিয়া লাইতে পারে, আমরা প্রধান অতিথির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি। আমি না আবার ডাহা যায়, হুজুরে কি তারে কয়, ফোন দিয়া জানাইতে নাইতে দেরি হইব। মারহাবা কর। তাহলে যুক্তিয়া কয়, বিবেক কয় তলে দিয়া, নবী কয় উফরে দিয়া, অন কি বিবেক না নবী? এই তো মাশাআল্লাহ, যেমনি আপনারা নবী কইছেন মনটা বইয়া গেছে। তাইলে বোঝা গেল এখানে অনেক আশিকা রাসূলের বসবাস। মারহাবা নবী। উনি আসলে তো অনেক দূরের মানুষ, তো ঢাকা যাবেন, ওনাকে ছুটি দেওয়া লাগবে, তো আপনি যাইবেন গে যখন, তার আবার একটা এতিমখানা আছে, এই ব্যাপারে কিছু কইয়া যাইতেন আপনি? আলহামদুলিল্লাহ আসি। না আসি না,
আমার কাছে কম লাগবো, এটা কত আছি, এটা মাসাল্লাহ। আরে এত সিহন, আরে না এটা এত সিহন প্যাকেট, আমরা যে হাতিয়া দেখা করে দললে কইতাম পারি কত আছে। এটাই তো না, আর তো বাড়ে বাকি আর কত। আচ্ছা, এই নগদ 10, বাকিতে 10। আমার ভাইকে আমরা ছুটি দিলাম, যেহেতু লম্বা রাস্তা, ব্যস্ত মানুষ, কালকে আবার অফিস আছে। তো আপনার খুশি মনে ছুটি দিয়েছেন তো ইনশাল্লাহ? যাও, আমরা দোয়া করতে আসি ফি আমানিল্লাহ, সহি সালামতের জন্য। আল্লাহ রাখবো কাটা চেহারা করে না, হ্যাঁ থাক, আপনি আর বিরক্ত করেন না, নিরাল দেখবেন মুসাফা লাগতো না, এমনিও সবই বোঝান। হ্যাঁ সবাই এইতে উঠলো করে কান্টু ফিরে বয় না, সবাই কনা আমিন। এখন আরো জায়গাটাকে আমরা বড় হয়েছে সরাইয়া বনা করলে। হ্যাঁ এই মারহাবা কন, এদিকে ফিরা আমিন কন, জোরে কন। এখন যুক্তি না নবী? আবার জোরে করবেন সবাই, যুক্তি না নবী? নবীর কথা আমরা মানব, যুক্তির কাছে যাব না। যুক্তি দিয়ে ইসলাম না, নবীর কথা দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে হইল ইসলাম। তরিকা মানবা নবীজির, বিধান মানবা আল্লাহর, এর বাইরে কোনো আব্বাই ইসলাম নাই। তোমার ফির সাহেবে যদি কোরআন সুন্নাহ মতো কয়, তইলে ফির সাহেবের লগে আসি। ফির সাহেবের কথা যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, এই ফির সাহেব আমার দরকার নাই, ঠিক কিনা? আমি ফির সাহেব বুঝি না, লাট সাহেব বুঝি না। আয় ছেলে, আয় ছেলে, কি হলো বাবা, তুমি এইরকম কাজটা করলা কেমন? তুমি দেখতে মনে হয় লম্বা পাঞ্জাবি মাদ্রাসাত পড়ো নাকি ভাইয়ের পাঞ্জাবি? না আসলে তো অনেকে ভাইয়ের পাঞ্জাবি খাও দিয়ে পড়ছে শীতের ভিতরে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে কেমন? ওই একতে বিদেশ থাকে, লন্ড্রির চাকরি করে, লন্ড্রিত। তো সৌদি আরবে যারা অনেক বড় লোক আছে, তারা একবার পাঞ্জাবি গাও দিয়ে যে লন্ড্রিত দিছে, নিত মনে নাই। 6 মাস হয়ে গেছে, কেন নেয় না। তো বাংলাদেশের ফলাফল নতুন নতুন পাঞ্জাবিটি বাসকারা দিয়া মনে করে বাজ্যাম, যখন আব্বাই মাদ্রাসাত ফললে পড়ে না ফললে নাই, বার লম্বা শীতের ভিতরে গাও দিলে আরাম পাইব না। তো এতে কত থুবাইয়া থাবাইয়া 15-20টা পাঞ্জাবি আন্যা যখন সুটকি চালাইছে, সকলে তো মনে করছে কি তা জানি যে এটাতে টান দে হুদা পাঞ্জাবি বার হয়, মনে হয় যেন পাঞ্জাবির খনিটা সুটকিসের ভিতরে। এখন গাও দিয়া এই যার যার পাঞ্জাবি যেটি বার, আহা কথা কয় না, মনোযোগ। এখন পাঞ্জাবি তো এতে যে আনছে 15-20টা, একটা কালা, তার মায়ের পেটে বুড়খা বানাইলাম, উফরি দিয়া ইয়া দিয়া লইলে এটা বোঝা যাইতো না। তার ভাই একটা গৃহস্থী করে আলু টালু লাগায়, দেখো ভাই বারসাই একটা দিস, তো হইলে গাও দিয়া মাদারনালা বাজারও গেলে শীত মিতাল লাগতো না, এটা খারাপ না ভালে। তো তে ভাইয়ের নিচে একটা, বাফে নিচে একটা, মায়ের নিচে একটা, এমনি সকলে গাও দিস। তার ভাই হইলো গৃহস্থী করে আলু মালু লাগাই, লেখাপড়া নাই, এই কত্তরা পাঞ্জাবি গাও দিয়া তে গেছে বাজার। কই গেছে? কথা কইতেন না, কই গেছে? তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে, তো বাজারও আসরের আজান দিছে, ইমাম সাহেব দিছে ছুটি। তে আবার এমনি নামাজ পড়ে, আলু ক্ষেত করলেও নামাজ পড়ে। তে কয় আচ্ছা বাজারও আজান দেওয়া লাগছে, নামাজটা পড়াই। এখন ইমাম সাহেব কি আছে না ছুটিত গেছে? এখন তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বিচারটাছে, কেউ হুজুরাইয়ে নি দেখি নামাজ ডাবাটার দিয়ে পড়াইলাম। তো যে ডুহে পাঞ্জাবির ফেল চায়, চাইয়া দেখে তারটা সবচেয়ে বড়। এবার বড় হুজুর হইব, এবার আর ইমামতি। তখন কয় হুজুর নামাজটা পড়ান। হেতে তো শরীরটা সিহন গাম দিয়া লাইছে শীতের ভিতরে। আমার ইদি হুজুর কয় কি তারে, হুজুর কই আদি কয় নামাজ পড়াইতাম। তখন তে করছে কি তা না, আপনারা কেউ পড়ান, আমি এমনি। তার এক বেড়ায় মুরব্বিয়া কয় বড় হুজুররা ইমামতির যাইতো সেনা দৈরা দে, আগুয়া দে, দৈরা দে। তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতিত খাড়া করাই দিছে। তো তে তো সুরা ফারে, আলহামদু সুরার ফারে, তে কুলফাল্লা সুরাটা ফারে, আর কোনো সুরা ফারে না। তো আসরের নামাজ তে মনে মনে করে এটা কোনো সমস্যা না, ইনশাআল্লাহ একটু কতক্ষণ লাগে সুরাটা পড়তে। আমরা ইমাম সাহেবের লোক নামাজ পড়ি, আন্তাজ মতো কতক্ষণ খেরুইয়া না থাম, কিতা পড়ছি না পড়ছি এটা তো হন্তনের দর মাগরিবের নামাজ না। তে করছে কিতা আল্লাহ আকবার কইয়া সেটা নিয়ত বান্ধা ফইলা রাখা, তো ফইলা লাইছে কুলফাল্লা। তার দর সুরা নাই, আছে দইটা। তে সাজদাত গিয়া চিন্তা করছে যে উঠতে কিতা ফরন, উডাম যে সাজদাতে উঠতে সেটা কোন সুরাটা ফরন। তে চিন্তা করছে সুরা দো আর নাই, ফাড়িয়ে দো একটা, অহন কিতা কর। তে চিন্তা করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা, সকালবেলা উঠতে যখন ফরতাম না, সকলের সাজদাত রাখিয়া
বাইরে দিয়ে এই মিম্বার মেহরাবের কাছে যা বাঙ্গা আছে বাড়ি গিয়ে দেওয়ালা সকলে সাজদাত ফুটে রয়েছে এগুলো গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে একটা নতুন নামাজিতে কই কি তার নাহে মুহিদা রক্ত ইয়ে পড়তেছে সাজদা দিশা সয় না কারবার কি তে মাতাল কি দিয়া ইমাম সব নাই তে ডাক দিয়া কো বইয়া রইছ কুড়াশা বিয়ত ছাইরা দে ইমাম নাই এখন সকলে কই অসভ্য ইমাম কেড়াইডা তারে বিচারও বার কর বাজারও তার এই পাঞ্জাবির রং দেখিয়া সকলে গিয়া তারে ধরছে তুমি একটা কাম করছো তুমি এই নামাজের ভিতরে আমরা হালাই দিয়া সাজদা দাগ গাইয়া বসছো তা আমি কইতাম পারছি না বাইয়ের পাঞ্জাবি কার পাঞ্জাবি এটা কোনো আমার পাঞ্জাবি না তোমরা আমার ইমামতি দিছো আমি না ভালো লাগাই না আবার এনে দিছো ইমামতির মধ্যে আমি যে হাত ফিল করে মারা গেছি না কফাল লাও মুসলমান যুক্তি না নবী কথা কয় না যুক্তি না নবী তাইলে বিধান মানবো আল্লাহর তরিকা মানবো নবীজির এর বাইরে কোনো ইসলাম নাই আব্বা তোমার পক্ষে যাক বিপক্ষে যাক আল্লাহর কথা নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা যারা জান্নাতি হইছে রে তার এমনি মান্য হইছে রে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না লোকটার অনেক ভদ্র মানুষ ছিল ওনার মনটা খুব নরম ছিল নবীজির লেগিয়া কলজারা কাইটটা দিত মন্ডায় কইছে এত মায়া ছিল এই লোকটার অন্তরটার ভিতরে হুদা কলজা বড়া মায়া সুবহানাল্লাহ কইতেন না এই আবু বকর সিদ্দিক বড় ভদ্র মানুষ ছিলেন নিজের ব্যবসার টাকা নিজের মর্যাদা সম্মান সবটা ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন এখন একদিন আল্লাহর নবী বসে আছেন কাবা ঘরের কিনারে খুব খেয়াল কাবার কিনারে হেলান দিয়া বৈশা রইছে এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে আয়া কয় মোহাম্মদ সবাই কন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ চিকন কথা মনোযোগ হারাইলে ভুলে যাবে আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ তুমি তো একদিন হক কথা কও 40 বছর বয়স হইছে পরে তুমি কও সব দেব দেবী বাদ এক আল্লাহ তুমি বিলে নবী তো তোমার কথাটি তো বুড়েও ভাল লাগে তোমার কি আদর যত্ন আমরা কম করছি খুরমা খাজুর খাওয়াইছি কিসমিস খাওয়াইছি তোমারে বেদানা খাওয়াইছি তোমার বাপ নাই আমরা বুঝদাম দিছি না তোমারে আদর করছি যত্ন করছি তুমি আইয়া দেব দেবীর বিরুদ্ধে কথা কইছ তুমি নিজে কও তুমি নবী বেড়া কিতা কইতাম আমরা হইলাম তোর চাচা আমরা রে বাদ দেখছেন কি করতেছে ছেলেগুলো এত সুন্দর করে বুঝাইয়া বলার পরে আর কেমনে কইলে বুঝে আর কি কোয়া আমিন কন জোরে কন আরো জোরে এবার আবু জেহেল কয় মোহাম্মদ তুমি দেখ এক সময় এক নতুন কথা কও আজকে কোনো কথা টথা আছে নাকি আচ্ছা এটা কি মাননের লেগিয়া না টিটকারি মারনের লেগিয়া এই প্রশ্নটা যে করতে আছে নতুন কথা ফাইলে আবু জেহেলে মান্না লাইব এই নিয়তে কইতে আছে টিটকারি মারনের লেগিয়া নবীজি তো সরল বিশ্বাসে যখন চাচাই জিজ্ঞেসে নতুন কোনো কথা আসেনি কয় চাচা আপনি তো আসলে কোয়া হয়েছে না কেউ রে কইছি না গত রাত্রে দেখো ঘটনা ঘটে গেছে গা আমি আর কেউ রে জানাইতাম পারছি না আপনি জিগানে এখন আপনি না কইয়া ফারা যায় না কথা তো চাচা বেশি কিচ্ছু না আমি তো রাত্রে দুগলা খাইয়া আমরা হুবুরা করে হত্যা রয়েছি এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়াসের আমার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী গো আপনার সালাম আমি লাভ দুইটা কই ওয়ালাইকুম সালাম কিতারে জিবরাইল ঘটনা গীতা কই উঠেন
কয়তো আমারে ডাক দিছে, আমি উঠালাইছি, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আমারে ডেনারত দইরা আত দইরা টানতে টানতে কাবা ঘরের সামনে নিছে, আমারে সিট কইরা শোয়াইয়া, লগে আরেকজন ফেরেস্তা আইছে, সিট কইরা শোয়াইয়া ফুস দিয়া সিনা ডাগাই টালাইছে, আরেকবার জমজমের পানি লইয়া খেয়ে রইছে, আমার কলবডারে বার কইরা কোসাইল্লা দুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া দুইজনে দইরা সিলাই কইরা আমারে খাড়া করাইছে, খাড়া করাইয়া কই উঠেন, আমি চাইয়া দিই গাদার মতো একটা জন্তু আমারে তুল্লা জিব্রাইল অফিসে দিয়া বইছে, সুং কইরা একটা উড়াল দিয়া চাচা কিতা কইতাম সোহেব কোনো পথ দেখা যায় না, এমনি শাহ কইরা উড়াল দিয়া আমারে নিয়া নামাইছে। আমি জিব্রাইল রেজি গেলাম জাগাড়া কোনটা, এটার নাম ফিলিস্তিন। কয় সামনে যে মসজিদরা দেখা যায় এটা কোনটা, কয় রে মসজিদে আকসা। কও কিতা কবে এটা ঘটনা কবে? কয় কালকে রাতে। কয় তুমি অহন কহনো কইছে আপনার সামনে বইয়া রইছি। কয় বেড়া কিতা কইতাম রে তোর কথা, তুই কিতা করবি? আচ্ছা আমি 2-4জন লোক ডাক দিয়ে আনি, এই কথাটা সকলের সামনে কইতা পারবানি? কয় হাসা কথা কয়াম, এই সারা পৃথিবীর মানুষ ডাক দিয়ে আনেন না, সমস্যা কিতা? তো এই আবু জেহেলে সাফা পাহাড় উইটা ডাক দিয়ে কয় এই আমি সাহেব সর্দার যারা মুরব্বী টুরব্বী আসো সব দৌড়ে আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াইয়া আইছে, আইয়া সেটা যখন বইছে পরে কয় মোহাম্মদ মোহাম্মদ আইয়া কতক্ষণ আগে যে আমার লোকের কথাটা কই এটা কও, তাড়াতাড়ি সকলে শোনাও। তো নবীজি কও কথা তো এই এটা না কইলাম আপনার কাছে, তো এটা আপনি কুতুর কইয়া দিলে না না তুমি কও। তো নবীজি কও কথা তো বেশি কিছু না, আমি তো খাইয়াতে হুত্তারিছি উবুড়ে করো, তা আমার ডাক দিয়া তুললা সেরা, তারপরে উজু করাইয়া আমার কাবা ঘরের কাছে আইন না, ঘটনা করে সিনা চাক করিয়া তারপরে ওই ইয়াতে বুরাকের মধ্যে তুললে, এটার নাম দিলে বুরাক, আমার বিজলির গতিতে সা কইরা উড়াল দিয়ে না হালাইছে ইয়া দিয়ে ফিলিস্তিন। তো সকলে চুপ করে রয়েছে, নবীজি কইতে আছে। তো আবু জাহেলে কয় ঘটনা তো শুনলা হ, এই এবার ফিলিস্তিন বিলে গেছে গত রাইতে, আর অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আচ্ছা এই তোর নবীতে ফিলিস্তিন গেছো কিরা? আরেকবার উঠটা কয় আল্লাহ এই ভাই সাহেব আমি এই সফর সাইডে এই মাত্র কয়েকদিনের ভিতরে আইছি। কয় ফিলিস্তিন তুমি যে গেছো কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি লাগে 30 দিন, আইতে লাগবো কয়দিন? 30 দিন। তো আইতে যাইতে কয়দিন? 60 দিন। হ্যাঁ বড় কয় আইতে যাইতে 60 দিন। ওখান এই কথা কইছে পরে কয় আইতে যাইতে 60 দিন লাগে। আর এবারায় মোহাম্মদে কিতা কইলো তে কালকার আইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে। তোমরা যে তারে কও নবী, আমি বিরোধিতা করো কিরে করি কে রে, তে এতিম মানুষ তোমরা যে কও, এটি কথাই নেই, এটি কথা 60 দিনের রাস্তা, কালকে রাইতে গেছে টেবিল ওহন ইয়াহনো বইয়া রইছে, মনটা মানে কিতা কইতাম। তো হগলে আপনি দমখদম কি করে দিতে, আপনি যে মানেন না, আমরা কি এবার নবী মানি? এবারের কথা আমরা কেউ বিশ্বাস করি? এবার আরে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব, সুবহানাল্লাহ না রে, এবার ফক খোলা আবু বকর ভাই সাহেব। এই কথাটা যদি কোনো মতে বুঝাই আবু বকর ভাই সাহেব কইতাম পারি, আবু বকর ভাই সাহেব কোনো জীবনে এবার পক্ষ থাকতো না, কইব যে মাথা খারাপ, মাথার ঠিক নাই, এই 60 দিনের রাস্তা পাঠাইতে রেখে আইয়া যায় কেমনে? এই কথা কই আবু বকর দেখবেন ইসলাম ছাড়া দিব, আমরা লগে আইয়া পড়বো, এরপরে সাইজ করতে সুবিধা হইব। নাউজুবিল্লাহ কোন কেন সকলে কয় কথা ঠিক, যুক্তিটা সুন্দর হয়েছে। এই যারে হ্যাঁ একজনকে আবু বকর ডাক দিয়ে লইয়া, তা একটা দৌড় দিয়ে যুবক মানুষ গিয়া কয় আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে, জেহেল ভাই সাহেব আপনারা তাড়াতাড়ি। তো আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি বইয়া রয়েছে, কাবা ঘরে হেলান দিয়া চারিগুলটা সব কাফের সর্দাররা বইয়া রয়েছে, ফান টান খায়, বিড়ি টিড়ি টানতে আছে। এর ভিতর দিয়া নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া সেরা দেখে যে নবীজি বইয়া রয়েছে, দেখে আবু বকর সিদ্দিকের নাইয়াটা সিফা দিয়া লেছে, আরে এই অসিব্বার দলের লোকে তো কোনো ঠিক নাই, আমার নবীজি কোনো বেজ্জুতি করলো নাকি গাও আটটা তুল্লা লাইলো, নবীজি দুম ধরে বইয়া রয়েছে, দেখে সেটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবী দেখেন অহন করলাম কেউ লোক কোনো কথা হয়েছে না। আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে, ঢুকিয়া দেখে নবী বইয়া রয়েছে, লগে কাফেরারা আছে, কেউ লোকে কদু কথা না কইয়া নবীজিরে সালাম দিয়া আবু বকর সিদ্দিকে কই ইয়া রাসূলুল্লাহ এই গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন রে, গত রাইতে কইছিলেন আমি দি সারা রাত মক্কার এমন কোনো ঘন নাই আপনারে বিচারছি না, যেই গরো থাহেন সব দি জায়গা আপনারে বিচারছি, আমি দি কোনো জায়গা পাইলাম না, আপনি আসতেন কই? সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি গেলে গেছেন আমার কিছু কই আছে না, আমি দি টেনশনে সারা দিতে আমার ঘুম নাই,
আমরা 1 মিনিট না দেখলে আমার কইজা ফানি থাকে না। আর আমরা সারা রাত কই গিয়ে বইয়া রইছেন, আমি আপনার বিষয়টা পাইনি, আপনি কই গেছিলেন, আমার কিন্তু কইয়া গেলে ইশারা দিয়ে গেলে তো আমি আর তো টেনশন করি না। সুবহানাল্লাহ কোন রে। এখন কাফে একজন আরেকজনের দিকে চাই, কি ধরে আনছিলাম দিয়ে সোটাইতা ব্যাপারটা আরো ভিড়তে আছে। নবীজি কয় আমি ছিলাম না। আবু বকর সিদ্দিক কয় আপনি কইছিলেন, খুঁজা পাইলাম না। সাক্ষী আরো ভিড়ছে না? সাক্ষী কি দিল হইছে না ভিড়ছে রে? আনছিল সোটাই তখন কি সুরতাছে না আরো গাড়া হইতে আছে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই পথে যখন আসব, আসার আগে সিদ্ধান্ত নিয়ে আসব, এই পথ যেমন তেমন পথ না। ইসলামের পথে আসতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। আমরা যেমনি মর খাইলে ইসলাম মানতে আছি, এটার নাম ইসলাম না। ইসলাম হলো বেড়া যাচ্ছে ইসলাম। সিনা টান টান করে খেলবি, 15-20টা দিয়ে আলি গনবি না। আমরা এই দিন দেখাইয়াইছি রে, বদরের প্রান্তরে আমরা তার আসিল 313 জন। খানা নাই, ঘুম নাই, গুসল নাই। লুঙ্গি একটা ভিজাইলে 15 জন এটা দিয়ে গুসল করছে। ভাই সাহেব লুঙ্গিটা কুদুর দিয়ে কাফন নাই তো, খানা নাই, শৈলমসুচ হয়ে গেছে গা হুগাইয়া, বাতাসে লেগা সুদের রুইতে বাতাসে লুয়ে জিজ্ঞা। এইরকম বেড়াইতে সামনে নবীজি খালি আইয়া কইছে, খবর পাইলাম কাফেররা বিলে রেডি হইতেছে, আমরা রুফরে বিলে আক্রমণ করবো। ইয়া রাসূলুল্লাহ কই খবর হয়েছে? কই গোয়েন্দা কইছে তারা বিলে রেডি হইতেছে, 1000 বিলে নাম লেখাইছে, হ্যাকটাতে বিলে হ্যাকটা বেড়ায়, ডাট বেড়ায়, এই বিলে সব রেডি হইতেছে। বেরিয়ে নর্তকীরা গায়কীরা নাচে গায়, তারপরে গা বেড়াইতে এই সেট তুলতে আসে, বেরিয়েতে নাচ্চা নাচ্চা। অহন তোমরা কিতা করবা, কি চিন্তা করছো? নবীজি এই কথা কইয়া বড় বড় কান্দা দিস। সুবহানাল্লাহ রে। নবীজি কানতে আছে। আবু বকর সিদ্দিক কি গরম না নরম? গরম না নরম রে? নরম। এবার হইলো নরম মানুষ। এবারে কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর, আইতো কর। এটা কি গরম বেড়া না নরম বেড়ায় রে? নরম বেড়া কয় আইতো কর। এই তান্ডির লগে ইসলামটার লাগিয়া নিজের বাপের বিধা ছাড়ছি, নিজের বাহের বিধা ছাড়ছি। এই ইসলামটার লাগিয়া নিজের বাইত ঘুমাইতাম পারছি না, হৌর বাইত গিয়েও ঘুমাইতাম পারছি না। বিম্বর দিনের কথাটি কোন গেছে না, এরপরে গিয়ে মফিলের তে বেজ্জুতি করে নামাই দেয়। এরপরও আমরা জিম খাইতে রয়েছি শুধু ইসলামটার জন্য, ঠিক কিনা কর? আমরা কোনো এই দেশে বাইয়ে আইছি না, আমরা এই দেশে বাইয়ে আইছি না। তোমরা বাহের বাড়ি, আমরা কোনো মামুর পাইতেছি না। এটা তোমরারও বাহের বাড়ি, আমরারও বাহের বাড়ি, ঠিক কিনা কর? আবু বকর সিদ্দিকে আইতো কর, কথা মনে আছে নিও, আইতো কর, আইতো কর। ওখানে তো নমুনা দেখছে না, তো খালি শান্তির লেগে না ইয়া পড়ছি। আইতো কর, আইতো কর। এটা কি গরম বেড়া না নরম বেড়া? গরম উমরে তো ইনটেক রইছে। হলো সুবহানাল্লাহ রে। নবীজি কো উমরের কি ম কয় বেড়া ফিট লেগে গেছে, কুবা কুবি যে একটা হইব। আইতো কর, কুবা কুবি তার ভাইব, কুবা কুবি কারে কর? নবীজি কো নাম নাও, নাম নাও। এখন নাম লেখছে মাত্র 313 জন। কয়জন? নবীজি এখন আবার কান্দ। আসলে কান্দের কীর্তন আমরা কি আপনি হালাই দিয়ে গেছি গা? মুসা নবীর উম্মতে না, নবীরে হালাই দিয়া ভেঙে গেছে গা। মুসা নবী কয়, ও ফেরাউনের বাহিনী যে রেডি হইলো, ওখানে আমরা কিতা করতাম? কই কিতা করবা? তুমি তোমার আল্লাহ যুদ্ধ করবা, জিততে আসলে আমরা খবর দিয়ে বলতো। আপনি কি আমরা মুসা নবীর উম্মত মনে করছে? এই দেহে একটা ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে আপনি নবীর উম্মতেরা, আপনাকে ফেলে কেউ যাবে না, ঠিক কিনা কর? আপনি কান্দেন না, টেনশন করেন না। এই অসভ্যের দলের আর সারা হবে না। আইতো কর। ওমরেও রেডি, আবু বকর রেডি, সাদ ইবনে রবিয়া, তারা ছিল মদিনার মানুষ। তারা কয় আমরাও রেডি, নাম লেখো।
নাম লেখছে কতজন? 313 জন নাম লেখছে। করে নবীজি কয়, ও নাম যে লেখলা, যুদ্ধ করবা কি দিয়া? নাম এনে লেখলাম, যুদ্ধ তো হাতে করন যেত না। হেতারা আইতে আছে যে বর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, রণসাজে সজ্জিত এক একজন বীর পুরুষ। তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? মদিনার মুসলমান দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভাইয়েরা দায়িত্বের সবাই লুঙ্গি নেওয়া আনতে পারছে না, কটা টেহাও আনতে পারছে না, ভাবিরাও রাখতে আইছে, বাচ্চা কাচ্চা রাখতে আইছে। তারা আর অস্ত্র দিব করতে, যুদ্ধ করাম আমরা মদিনার মক্কার দুনু ভাইয়েরা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানের। সুবহানাল্লাহ কথা না? তোকে যাও যাও যাও, যার বাইর যা আছে সব লই যাইও। অন বাইক গেছে তো, গিয়াছে রে বউ বেড়ে জিগায়, মদিনার মুসলমান দাও ডাকো, দাও ডাকো। হ্যাঁ আসি, শহীদ তলে তা দাও বার করছে, আসার নাই। তরবারি ডানা এখনো আসিল, কইতান ডিয়ানা দেখছি এটা লইয়া খেলে, গিয়া দেখে খেল তো লইয়া এইটা দিয়ে ভেঙে লাইছে 2 টুকরা। বর্ষা ডাকো, বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তরবারি 2 টুকরা, সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীর সামনে দিচ্ছে। নবী কই কি দা অস্ত্র, ও এইটা দিয়েও যুদ্ধ করবা? কইয়া রাসূলুল্লাহ, জাগা মতো গেলে টের পাইবেন, কুবাইয়া বালু দিয়া ধার দিয়া লয়া, টেনশন করেন না। নবীজিকে তখন কি হলাম নাই, যখন এটি যেহেতু করুন লাগবো, লাইন ধরো লাইন ধরো লাইন ধরো, সব লাইন ধরছে। পরে বিসমিল্লাহ, নাও তুমি নাও। তা এবার একটা অস্ত্র দিছে, নেন আপনি নেন। এরকম দিতে 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 312 জন রে দিছে। লোক না কতজন দিছে? কয়জন রে? বাহির হয়েছে কয়জন? যে শেষে দিয়া বাকি হাইয়া কইয়া রাসূলুল্লাহ অস্ত্র দে। কয় তুমি দেখো না সামনে অস্ত্র নাই? বেশি বিরক্ত করো, তুমি দেহ অস্ত্র নাই, আমি তোমার অস্ত্র দেন করতে থাকলে তো দিলাম, দেখলা টান পড়ছে তো তুমি ধৈর্যই না ধরবা। না ধৈর্য কি? তারা কুবাইব, আমরা কি রং ছায়া? আমি কুবাইতাম না, আমিও তো কুবাই, তা আমি অস্ত্র না দিলে কুবাই আমি কেমনে? ও নাই তো, না এটা শুনিনি আমি, নাই যাইতে আমি শুনি না তো, আমার অস্ত্র তো আমার নাম আছে না তালিকার ভিতরে, আমার নাম আছে তো, খাতার নাম আছে, আপনার অস্ত্র দেন। আহ আহ কি ইসলাম রে, কি ইসলাম! সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, সাহাবারে, আমি তোর গরিব নবী, খাবার দিতে পারি না, কাপড় দিতে পারি না, তোরারে যে একটা অস্ত্র দেন, তোরা জীবন দিতে চাস কিন্তু আমি অস্ত্র দিতাম পারলাম না, আমি কেমন নবী তোরা, আমি কেমন নবী, একটা অস্ত্র দিতে পারলাম না, আমি কেমনে কি করতাম? নবীজি কান্দে। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, কানলে হবে না, অস্ত্র দেওয়া লাগবে। কারে অস্ত্র দেব করতে? অস্ত্র তো নাই। এবার সাহাবা কয়, আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? আমার দি এই অস্ত্রের লাগে আমি এত কান্দাকারি করতে আছি, আপনি একটা কিছু দিলে দোষারে আমার একটা বুঝানা দিয়া দিবেন। নবীজি আবার চাইয়া দেহে, চতুর্দিকে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে খেজুরের একটা মরা ডাইল ফুড়ে রয়েছে। সুবহানাল্লাহ, মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল। আল্লাহর নবী নিজে উঠলেন, খেজুরের ডাল ডালে গিয়ে আনলেন। এবার কয়, নে এই রে তোর অস্ত্র। সাহাবা হাসি দিয়া কয়, নবী গো, যারারে তরবারি দিছেন আর আমারে মরা খেজুরের ডাল দিছেন, আমার মনের খবরে বললেন তারার অস্ত্রের চাইতে আমার খেজুরের ডালটা অনেক দামি, যেহেতু এটা আপনি আলগা কইরা দিছে। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। অস্ত্র সব লইয়া টইয়া এবার নবীজি কয়, চলো যুদ্ধের ময়দানে যাই। গিয়া সেটা বদর নামক জায়গায় তিনি তাবু ফালাইছে। পরে রাইতের বেলা নবী যে কান্দা শুরু করছে, ও তালগি দিতে 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 সাহাবারা কয়, আমরা গিয়া দেখি নবীর বগলের হাতের নিচে যে সাদা অংশ, এটাও প্রকাশ পেয়ে গেছে। এমনি আতাল গিয়ে কানতে আমরা কেউ দেখছি না। আবু বকর গিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন না, আমরা শরীরটা এক ফোঁটা রক্ত থাকতে, এক জীবনটা রুডা থাকতে আমরা আপনারে ফালাইয়া যাইতাম না, হইলে হগলে বাচ্চা যায়, নইলে সব লাশ হইয়া যায়, আপনি টেনশন করে। সুবহানাল্লাহ কইতেন না?
আপনারা ফালাই আমরা যাইতাম না, আপনি টেনশন করেন না, কান্দা থামান, আপনার কান্দাটা তো সহ্য হয় না, পুরাটা বদরের প্রান্তর মনে হয় হাউমাউ করে কানতে আছে, আমরা তৈরি যুদ্ধ করেন, আপনি থামেন। নবীজিরে থামাইছে কইয়া টইয়া, যুদ্ধের ময়দান যখন গেছে, হেতারা না কত, আরে হেতারা আমরা কত, হেতান্ডি কি মোড়া সিহন না মোড়া, আমরা তারা কি মোড়া না সিহ, হেতান্ডি হইলে হ্যাকটাতে একটা মনে হয় আতির ফিডো আতি বইয়া রয়েছে, 1000 নর্তকীরা নাচতে আছে, গান গাইতে আছে, কমর দুলাইতে আছে, গিয়া গিয়া বেড়াইতে সামনে কইতে আছে, যদি আমরা এই বেড়াইত্রী 313 জনরে কচু কাটা করতো না পারে, জিতটা যদি না আইতে পারে, তাহলে আমরা ছুরি দিই, আমরা বেড়াইত্রে ফরাই দেন, আর যদি জিততে আইতে পারে, আমরা তাদের ভোগের সামগ্রী তারা যেমনি ইচ্ছা আমরা ব্যবহার করব, আমরার কোনো আপত্তি নাই। এমনি নাচতে আছে, দুল ফাড়াইতে আছে, আর গিয়া বেড়াইতে সেট তুলতে আছে, বেড়াইতে একজনে মদ টদ খাইয়া রেডি হইয়া যুদ্ধের ময়দানে গেছে, সিংহ পুরুষ, তৎকালীন মক্কার সবচেয়ে সেরা বীর পুরুষ, হাতে মাঠে গেছে একটা ঘোড়ার চড়া, খটখট 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 করিয়া ঘোড়ার ভিতরে মাঠে গিয়া ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফায়ের লগে পুরারা জাগা অন্ধকার হইয়া গেছে গা, ডাক দেখো মোহাম্মদ, কত বড় কলিজা তোমার, বেড়া এতিম মানুষ আসলি রে, আজ তুই মদিনে গিয়া কটা দলে লুক পাইয়া তোর হন বালাইয়া বাড়ছে, বাপসাসার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইয়স, তুই তো বেটা নিমক খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা এইরকম কথাটা নবীরে কইলে আমরা যে বেহতারা ফলাটা তাই কি বইয়া থাকবো না, লইয়া পড়বো, এই কথা কইছে পরে নবীর লগে দিয়া সুডু ফলারা না বলল আলী, বয়স হইল 21, ফাউডি সিহন সিহন, হাদিস শরীফ আইছে আলীর ফাউডি ছিল এরকম সিহন সিহন, আলী উঠতে গিয়া নবীর কাছে ধরছে, গিয়া সেটা কয় ভাই সাহেব তো কয় না, যদিও ভাই সাহেব, ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তে আপনার যেই কথাটা কইছে কলজা দাগুন ধরে গেছে গা, আপনি অনুমতি দেন তার দুটো খুব দিয়াই। কথা কেন না কিটা, আপনি দি সামনে ফিসে যে বুঝা জানে, বুঝলেন কেমন, ও হ্যাঁ তো আইসে, খবর লই আইসে, যাক ভালো হয়েছে, এটা কইছেন ভালো হয়েছে, হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে বুঝছি, আমিন কর, আমি আবার লড়ি বেশি যে মাই ক্ষেত্রে লড়ি আছে কি, আচ্ছা আমিন কর, এখন বোঝা যায়, মাশাআল্লাহ। এখন যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ, তে আপনার এত বড় গালিটা দিছে, জঘন্য একটা গালি, কিতা করতাম, আপনি খালি অনুমতিটা দেন, তারে দুইটা খিচ্চাইয়া পড়ি, দৌড় দিয়া ফোরান দিয়ে দিয়া ফোরান, বুঝুনি কিছু, তার দিতেই তুমি ফারবা তার লগে, মক্কায় তে হইল সবচেয়ে বীর পুরুষ, তার লগে কেউ যায় না যুদ্ধ করতো, বেরিয়েতে বাচ্চারা দুধ না খাইলে তার নাম কইয়া ডর দেখায়, হেতে হইল তে তুমি দুইটা দিয়েই বসো, তালিয়ে গিয়ে দুম দূরে বইয়া রয়েছে সিফা, মোহাম্মদ কারা ডাক দিছে, কারা ওই কাফেরটা ডাক দিছে, কারা কাফেরে ডাক দেখো, বেড়া সাহস থাকলে নামবা, না হলে বাইকে যাই বাগা, বেড়িয়েতের ভিতরে ভিতরে বই থাকলে লিখে নিয়ে আইসো, বেড়িয়েতের মতো নামো, আলিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, তে কয় আপনি বলে বেড়িয়েতের মতো না, মালে তেমনি বসো, আমি দেখতেছি না, শুনতেছি না, আমি দাঁড়া, ওইটা পরে ওই বলানি, মোহাম্মদ দাঁড়া সাহস থাকলে আয়, না হলে ফিরা যাই, আমরা দৌড়ান দিতাম না, আমরা যেই কথা দেই মক্কার মানুষ কথা ঠিক রাখি, আমরা তোমার বাপদাদার পূর্বপুরুষ, সেই রক্ত আমাদের গায়ে, চলে যাও, সাহস না থাকলে আসছো কেন, এবার আলিয়ে কয় আর সারণ যায় না, ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আরো গইবন ধরে ধরে হস করো, কই ইয়া রাসূলুল্লাহ আপনি আবার অনুমতি দেন, আর আমার তর্স হয় না, দয়া করে আপনি শুধু অনুমতি দেন, আমি আলী, আল্লাহ আমার কলিজার ভিতরে একটা বুঝ দিছে, আমার মনের ভিতরে একটা ইতমিনান দিছে, প্রশান্তি দিছে, আমার একটা বুঝ হইছে, আমি বুঝছি, আপনি খালি অনুমতি দিয়ে আমার নামতাম দেন, তারে খোদার কসম তার তে আমার কিচ্ছু করতে পারবে না, আমার তরবারি দিয়া আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি সাইয়ারিস গাল বাইয়া বাইয়া পানি পড়তে আস, আলী আমি তো তোরে প্রথমবারে অনুমতি দিতে পারতাম, চাচার কথা মনে পড়ছে রে, চাচা আবু তালেব ফুতের মতো বড় করছে, তোরা তো তখন ছুডু,
আমারে হাতে ধরে নিচে ডানার ধরে, দাদায় যখন মারা গেছে আমার যাওয়ানোর জায়গা নাই, আব্বাও নাই আম্মাও নাই। দাদা যখন এন্তেকাল করলো আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি, আমি কই যেতাম, আমার তো থাকার জায়গাও নাই, খানা দৈন্যও কেউ নাই, কই যেতাম। তোর আব্বা আবু তালেবে আমার গিয়ে কইছে, আরে দাদি যা, আমার তো অনেক ধনী ভাইয়ারা আছে, আবুল আহাব কোটি কোটি টিয়ার মালিক, তোর তো আর কেউ নিল না, আর আমার লগে আমরা ঘরো যা খায় তুইও তা খাইবি। নবীজিরে ধইরা, আলীর আম্মার নাম ছিল ফাতেমা, গিয়া সেটা ফাতেমা তারে আনছি, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই মাও নাই, তো দাদার লগে থাকতো, আব্বা মারা গেছে, তো কই যাইব, এতিম মানুষ, তার কষ্টটা আমার আর সহ্য হয়েছে না, লেগে লইয়েছি। তুমি কথা দিলে আমি রাহাম, তবে কথা দিতে হবে। দেখেন কথা, দেখেন ভাতিজার লেগে মায়াটা দেখেন, কথা দিতে হবে। আমার ঘরে যখন রান্না হবে, যতক্ষণ মোহাম্মদ না খাবে আমার নিজের ছেলে মেয়েরে খাইতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ফাতেমার মনটাও ছিল নরম, আলীর স্ত্রী, নবীর শাশি, মনটা খুব নরম। ডাক দেয়া কয়, স্বামী আমার, আল্লাহ সাক্ষী আপনি বিশ্বাস রাখেন, আমার ঘরে যখন রান্না হবে আমার মোহাম্মদ খাওয়ার আগে আমার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরাদেরকেও খাইতে দেব না। আলী, আলী, তোর আব্বার কথা, তোর আম্মার কথা মনে পড়ছে, তুই ছোট মানুষ, তোরে যদি আমি যুদ্ধের ময়দানও ফাড়াই আর কাফেরে যদি তোরে দুইটা কূপ দিয়া দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মোহাম্মদ তোরে কি আদরটা করলাম, আমার ফুতের সুডু ভাইয়া তুই ময়দানও ফাড়াইবি, এর লাগিয়া না তোরে ফাড়াই না, নাইলে তো আমি ফাড়াই দিতাম। আলিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, আপনি দয়া করে আমার কুদুর অনুমতি দেন, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিছে, আমি বোকা না। আল্লাহর নবী আবার আস্তে করে পিঠ চাপড়ালেন, বুকের সাথে জড়াইয়া ধরে কয়, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। কার হাতে ছেড়ে দিলেন? আলী মাঠের ভিতরে গেলেন হাঁটতে হাঁটতে, ছোট্ট মানুষ, চিকন চিকন ফাও, শৈলটা লিকলিকা, বীর পুরুষ ঘোড়ার পিঠে। আর আলী হাঁটতে হাঁটতে সামনে গেলেন, বীর পুরুষ ঘোড়ার পিঠ থেকে নামলেন, ডাক দেওয়া গেছে, কি নাম তোমার? আমার নাম আলী। কয় বাবার নাম? কয় আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বা আমার দোস্ত আছি, আমরা কত ও কাজের মেলার ভিতরে কুবাকুবি করছি, যাতাযাতি করছি, তোমার আব্বাই যাতা দিয়ে আমার হতাই লইতো, আমি যাতা দিয়ে হতাই লইতাম তোমার আব্বারে। হ্যাঁ রে, কি দিন গেছে রে, তো তুমি কি রেছো ভাতিজা? আলী মুচকি হেসে কয়, চাচা আপনি যদি আব্বার বন্ধু হন, আপনি তো আমার চাচা, তবে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কই আছেন। এই এই মাঠটার নাম বদরের মাঠ, আর এখানে কে চাচা কে ভাতিজা এটার জন্য আমরা আসি নাই, আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আপনি কি চাচা ভাতিজা গল্প তুললা দিছে? চাচা ভাতিজা হইলে তো বাইতে গেলাম, আপনারও আইলেন নই, আমরাও আইয়ার কারণ লাগলো নয়। অস্ত্র উড়ান, সুবহানাল্লাহ কয় না তো? তবে তোমার তো বড় সাহস, তুমি কার সামনে কথা কও? তুমি কিচ্ছু বুঝো নাই, তুমি যাই না আসো মোহাম্মদের কাছে, আমি কি জিনিস মোহাম্মদে চিনে, তুমি তো ফলাফাইন মানুষ, তুমি জানো না। আমার লগে তামাশা করে তোমারে ফাড়াইছে, যাও 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 গিয়া কও ফারলে মোহাম্মদ রাইতো। এবার আলী মুস্কি হেসে কয়, আমরা কেউ কারো থেকে অভিন্ন না, আমরা সবাই অভিন্ন, কেউ কারো থেকে ভিন্ন না, আলাদা না। নবী আসা মানে আমি আসা,
আমি আশা মানি নবী আশা, তোমার যা মন চায় করতে পারো, আমি তোমার জন্য প্রস্তুত। মক্কার বীর পুরুষ কাফের, তার কলিজা আগুন ধরে গেছে। আর ছুটতে ফলা কয় কি তারে টান দিয়া তরবারিটা বের করলেন, লম্বা তরবারি। সূর্যের বাঁকা আলু যখন তরবারির গায়ে পড়ল, তরবারিটা বিদ্যুৎ চমকের মতো গোড়া মাঠের ভিতরে একটা বিদ্যুৎ চমকাইল। আবার বীর পুরুষ কয়, আলী, ও আলী, তুমি অস্ত্র ধরো আগে। আলী মুস্কি হেসে কয়, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে ফিরা। আমরা কাউকে শুরুতে আঘাত করি না, কেউ আঘাত করলে ছাড়ি না। ধরি 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 না, ধরলে মুসলমান ছাড়ি না, ঠিক কিনা বলো? আমরা কারো গায়ে আঘাত করি না তো, আমরা আঘাত করা শিখি নাই। তোমরা যখন এত বাড়ছো, আইসো যখন তরবারি উঠাও। হ্যাঁ, তার সেট কি কমছে না বাড়ছে? লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন আলীর ঘাড় বরাবর কূপ দিছে, আলী কি মোটা নাসিহ, পাতলা মানুষ না, ঘাটটা ঘুরাই লিছে। পরে তরবারিটা এমন জুড়ে আঘাত করছে যে তরবারিটা মাটির তলে ঢুকিয়া, ফুটানো তরবারি মাটির তলে ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা তার মাটির কাছে। তখন বেটাটা কি সুজানা বেহা বা কথা না, সুজানা বাঁকা। ওই যে জুড়ে কূপ দিছে যে আলীর গাও তো আর কূপ পড়ছে না, আলী তো মাথা ঘুরে নিছে। এখন এই তরবারি গিয়া পড়ছে মাটির ভিতরে, মাটির ভিতরে তরবারিটা ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা মাটির কাছে। এখন মানুষটা কি সুজানা বাঁকা? আলী কই তো সুজি। সুবহানাল্লাহ কয় না রে, কার দিল দিয়া লাভ কি? আলী টান দিয়া তরবারি বার কইরা ঘাটটা যখন বেয়া কিরকম কাতাত ফেটে উঠছে। হ্যাঁ, মশলা কূপটা দিলে তো দুই টুকরা। আল্লাহু আকবার বইলা যেই মাত্র কূপ মারছে, একটা কূপের লগে ইতিহাস সাক্ষী দেহটায় দিয়ে কল্লার আরেক দিকে পড়ে গেছে। মুসলমান যারা আছিল তারা তো সাইয়া রয়েছে, আলিয়ে কিতা করে ঘটনা দেখছে সেটা। আসলটা যখন হতাই লিছি বাহিনী কোনো ব্যাপারে না, সব জিগাই দিয়া মুসলমান মারণে মেলাইছে। আলিয়ে টান দিয়া নবীজি আলিরে কুলো লইয়া সেটা কফালো সোমা দিয়া আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়া এই যে কুবাকুবি শুরু রে। আমরা 313 জন মুসলমান কোনো ডারে এই যে যারে যেটা সামনে পড়ে এরকম ফাতলা করে একটা কূপ দেয়, তে 2 টুকরো ইয়ে পড়ে জিজ্ঞায় 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে। বাহিদি উঠতে দিছে দৌড়, মুসলমানরা ফিসে দিয়া এই যারে যেহানো পাইছে ফিসে দেখো দুটো ছয় দিছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দিছে দৌড়। এর ভিতরে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডাললার সামনে। কি তা না খেজুরের কেডানা দিছিল সাহাবায় বেহতের মেশাতে খেলে দিছে। তো ওই কাফের একটা গিয়া দেখছে যে একজন মুসলমান দিয়ে এটা দিয়ে বেহতের মেশাতে তার দুইটা যাইতে 2টা কূপ দিয়া যাই গেই। তো যখন গেছে সামনে গাড়াকা গিয়ে আছে, আমরা তুমি এখানে খেলে দিছি গেছা খেয়েছি সাইডে দিয়ে খেলে দিচ্ছি। কত তোমার 2টা কূপ দিয়া যাই গেই, আমরা তো দৌড়ান খেয়ে এলেছি তো দেন না, এটার লিখে তো খেলে দিচ্ছি। কেডায় সামনে পড়ে আপনি যখন পড়ছেন আপনি আমার 2টা কূপ দিয়া যান গা। যখন এতে কূপ দিতে গেছে ওই আলীর মতো মাথা ঘুরান দিয়া টান দিয়া খেজুরের ডালটা বার কইরা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে কূপ দিছে। কিতাবে এসেছে চোখটা খুললা দেহে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী দেয় একটা ধারালো তরবারি যতটুকুন ক্ষমতা রাখে আঘাত করা, খেজুরের ডালটা এর চাইতে আরো বেশি ক্ষমতা নিয়ে মানুষটাকে 2 টুকরা করে দিয়েছে। আমরা সেই মুসলমান, আমাদের গায়ের ভিতরে সেই আলীর রক্ত, আমাদের গায়ের ভিতরে সেই উমরের রক্ত। দাঁড়া ফলাফাইন যে সাইরুফাইল দৌড়স, তোরা তো শয়তানের ফাল্লাত ফরিয়া না দৌড়স, কিন্তু রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা কর? আমরা ফলাফান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, সুন্দর করে বুঝাইয়া কইলে এতান্ডি বুঝে। আমরা মুরব্বীরাও এত খারাপ না, তারারে কেউ বুঝাইয়া কইছে না, খালি বেবুঝের লুকে না আছে ওই এনজিওর তারা ইয়া সাইরা আমরারে লোভ দেহায়, কয় টেহা দেব
এই বেডিয়েতে উপজেলার যাইবেন, যেই বেডিয়েতে জীবনে গাড়াত গেছে না, যেই বেডিয়েতে জীবনে ঘরের দুয়ার থেকে বাইরে গেছে না, সেই বেডিয়েতে ওই পশ্চিমা বিশ্বের তারা পরিকল্পিতভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করার জন্যে, লজ্জা শরম ভেঙে দেওয়ার জন্য আমার মা বোনদেরকে তারা উপজেলাত নিছে। ওই কি করবো, তারা লোন দিব, কিস্তি দিব। আমরা এত ব্যাহতা রয়েছি, আমরা একবারও জিগাই না কিস্তি বেড়াইতের কাছে দিত গেলে, বেড়াইতের কাছে না টেহা দিব না, বেড়াইতের কাছে দিত না, বেড়াইতের কাছে টেহা দিলে বেড়িয়ের উপজেলাত নেওয়া যেত না। ঠিক কিনা কও? যেই বেড়িয়ের জীবনে গাড়াত গেছে না, যেই বেড়িয়েতে জীবনে ভাইসাব কইয়া ডাক দিছে, এক লগে চলুন না মাইসে ডাক দিছে, করিম ভাইসাব বাইক নিও, বেরিয়ে হুন্ডাও জবাব দিছে না, নাতিরে কইছে গিয়া কত দাদায় বাইক নাই, গলাটা মাইসে হুন্ডা লাইব। এই বেরিয়ে তখন উপজেলা নিয়ে ছাড়ছে, এই বেরিয়ে তখন আজাইরে হইছে, এই বেরিয়ে তখন বাজাইরে হইছে। আমরার বেড়াইত গেছে গা বিদেশ টেহা কামাই করতো, আর বেরিয়ে তখন বাজারে গিয়ে হান্ডু হান্ডু কইরা ফোলাটারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরিয়ে লুন্ডাই লাইছে। ঠিক কিনা কম? গজবে ধরছেন, ঠেড়া ফইরা মরবা, ঠেড়া ফইরা মরবা, সব শেষ, সব শেষ। রিক্সাওয়ালার লগে 2 ঘন্টা কথা কইতে পারে, এবিডি সেতু উঠে না। দোকানদারের লগে এবিডি 2.5 ঘন্টা কথা কয়, সেতু উঠে না। জামাইয়ে খালি জিগাইছে লুঙ্গি ডাকো, কানে গেছি গা দেখে না আমারে ফাইছিল বসুরে কামলা, এই ফতাইয়া মতাইয়া কত লাল করে আনিস, তারা যাতা দিয়া বোয়া দুইজনে। ঠিক নি রে? আম্মা তোমার আব্বারে ভালো লাগে নাকি? মা তুমি তো আমার মা, তোমার নাগাই শেরফ হিসাবে আম্মা না হে, তোমার ইজ্জত হয় না আম্মা? তুমি বাজারে যাও কি উত্তা, রিক্সাওয়ালার লোকে তোমার কি আর আলাপ, দোকানদারের লোকে তোমার কি আর আলাপ? তুমি আব্বার লোকে 1 মিনিটের বেশি 2 মিনিট কথা কইতে পারো না, দোকানদারের লোকে 2 ঘন্টা লাগাইয়া কথা কয়। কিন্না টিন্না আইয়া না পড়বা, কাম লাগলে কিনতে গেছো আইয়া পড়বা, কিনে সেটা ফাওয়ালা ফেলে বাড়ি গো হাতে কয়েছে যাও লাইন খাইয়া লাইছি ভাই কসুয়ে কাউন্টার তো কসুয়া। এই শুরু হয়েছে আলাপ, কে রে খাচ্ছতে তো খারাপ হয়েছে রে, এই দোকানদারে তোমার তো ভাল লাগে, কে আব্বারে ভাল লাগে না তোমার? রিক্সাওয়ালার লগে কথা কয় 2 ঘন্টা সে তুলে না, দোকানদারের লগে কথা কয়, বসুইরে কামলার লগে কি আইস দিয়া ভাত বাইরে খাওয়ায়, আর জামাই রে বাতরি দিয়া এবিডি হেগুল দিয়ে মুরগা লড়াইতো জায়গায়, হেগুল দিয়ে আডে ফোনে কথা কয়, হেতার সে তুইটা হুদুতিতে গুমুল করে খিচ্ছে, আর লেগে তো খিচ্ছেতে। সব শেষ হয়ে গেছে আমাদের, সব শেষ হয়ে গেছে। ফিরতে হবে এখান থেকে, ফিরে আসতে হবে এখান থেকে, নাইলে এই বাংলাদেশে ইসলাম থাকবে না। ছেলে বাবা একটু বসো, আরে আমি ডাক দিতেছি বউ না তুমি, আরে এটা কি তা কথা শুনো না তুমি? ফেসাব ধরলেও তো 1/2 ঘন্টা রাখুন যায়, বউ না যে হুজুরে ডাক দিছে আমি যাই কেমনে, দূরে আদব থাকুন লাগতো না। বস, আর লম্বা সময় না। অনুরোধ করি আমার মায়েদেরকে যারা শুনতেছেন, মা আপনি ভালো হইলে আমরা দেশটা ভালো হয়ে যাবো গা। হুজুরের ওয়াজে আব্বারে ধরে না, কিন্তু মার ওয়াজে ধরে ভালো, অক্ষরে সহজ করে বুঝাইয়া কই। আমি যদি ওহন কই আপনার বউয়েরারে ফর্দা ফুসিদা কইরা ফুকুরের গাড়ির মধ্যে সারিগুলদা নাইটখলের বালতিও লেখা বেড়া দিয়া দিয়ে 50 টাকা দিয়ে পলিথিন আন্য হইলো টিউবওয়েলটার সারিগুলদা বেড়া দিয়া দিয়ে, কারণ আপনার ওয়াইফ এখনও গোসল করবো, গোসল করাইতে গেলে বেরিয়ে কাপড় বদলাইতে লইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হইতে পারে, মানুষের বেড়াইতে দেখলে এটা সরব। আমি যদি সারাদিন ওখান বুঝাইয়া কই আপনারা বেড়া দিতেন না, কিন্তু কালকা সহালে আমার ওয়াজ হইনা যদি আম্মায় কয় আগে পহির গাড়ো বেড়া দিবেন, এরপরে রান্দা হইব, না হইলে আমারও খানা নাই আপনারও খাবো। দেখবেন লগে লগে দাউড়াগো দাউড়ালো, আরে বেড়ার লেগে বিলে খানা বন্ধ থাকতো, বেড়া খাওয়াটা দাম দেখবি হচ্ছে সাইকেলতে বেড়া দিয়ে আমার যা করে। কি সুন্দর আম্মাই কইছে দেখিয়া এবারে গিয়া সেটা বেড়া দিয়া দিস। আম্মা এখন পহিটার গাড়ো গোসল করে, কেউ দেখে না। আগে গিয়ে ওই উত্তর ঘর ফলাফাইন বইয়া থাকতো, এবিডিয়ে গোসল করতে লইলে চাইয়া থাকতো, কি শর্মের কথা। এখন আব্বাই বেড়া দিয়া দিছে, আম্মাই গোসল করে, কেউ দেখে না। তো এলো ওয়াজি তো নাগেশের হুজুরের তা আম্মায় না বালা, ঠিক কিনা কও? নাগেশের হুজুরের কথা হয়তো আপনি বেড়া দেন না, কিন্তু আমার আম্মাই যখন কইছে আপনি তো বেড়া দানাই দিয়া থাকতেন পারছেন না। আম্মা
আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে সুদ থেকে বাঁচাইতে পারেন, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে ওই হারাম কামাই থেকে বাঁচাইতে পারেন। আপনি যদি সুন্দর করে আইস দিয়া কর, আমার বেসিলিন লাগতো না, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার এই কুদুরা বালা তেল কিনা দিয়েন, আমার বছরের এই মাথাতে একটা এই মাথাতে একটা 3 পিস কিনা দিয়েন, আমার কিচ্ছু লাগতো না। মাপ চাই, আমরা কোনো জন্য হালাল কামাই না। হুজুরে কইয়া গেছে হারাম কামাই খাইলে দিলে জাহান্নামে যাওন ছাড়া উপায় নাই। আপনার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার মাসে মাসে 3 পিস লাগতো না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমার কিচ্ছু লাগতো না। আপনি তো আল্লাহর হস্তে আপনি অফিসে গিয়ে ফাইল আটকাইয়া ঘুষ খাইয়েন না, এমন কোনো বেড়াইত নাই, এরপরেও ঘুষ খাইব, ঠিক কিনা কও? আমার আম্মাই আরো বেড়াইতে তাই দেয়। আরে শান্তি নেই রে, আমার মতো বেরিয়ে দেখে বইয়া সংসার করে গেলাম রে। অন্য বেরিয়ে তোলে টিকলো নইলে হলো গেছলাম হেতারা করো গিয়া দিই কি সুন্দর টেলিভিশন। আমরা করো একটা টেলিভিশন নাই, কে মরা মরা মনে হয় যেন কবর হইতে রইছি, আর তারা টেলিভিশনটা লাগাই দেয় যখন কি সুন্দর লাগে। তে কয় আরে আমি যেইটি বেতন পাই খাইতাম পাই না, কেটে হেবারা তো এই চাকরি করে, আপনি তো বেহতা দিচ্ছেন কিনতে, হেবারা দিয়ে এই চাকরি করে টেলিভিশন কিনা লাইছে, আপনি পারেন না। এখন তে কয় বুঝছি টেলিভিশন সারা ঘর শান্তি নাই, কোথায় কোথায় খোলা দেয়। তে গিয়ে একটা টেলিভিশন কিনে আনছে কম দামের ভিতরে, সাদা কালা। কয়দিন পরে বেরিয়ে মুসকি দিয়ে বই রয়েছে, কয় কিতা কয় না হেতাটার মধ্যে লালটা লাল দেখা যায়, কুচ্চাটা কুচ্চা দেখা যায়, নীলটা নীল দেখা যায়, আমরাটা সাদা কালা সাদা কালা। তে যে রঙিন টেলিভিশন ছাড়া হইতো না, অহন্তে গিয়া রঙিন টেলিভিশন আছে। আমার কয়দিন পরে দেখে যে বিডি আবার মশা দিয়ে বইয়া রইস। ওহন কিতা কয় তারা ঘরে গিয়া দেখছি টেলিভিশন ওয়ালের লোকে লাগিয়ে রয়েছে ফাতলা, আর আমরা একটা কিনে আনছে ফেরোলা। আম্মা আম্মা ও আম্মা, আপনি কি শুরু করছেন? আপনি দি ঘরটারে জাহান্নাম বানাই লইতেছেন, আপনি দিয়ে আমার আব্বারে দিয়ে ঘুষ খাওয়াইতে আছে। আম্মা আপনি তো শেষ করে দিছেন গো, ঘরটা শেষ দি করে দিছেন। আম্মা আপনার নাম ইমাম সাহেবের জিবিলে, আপনার ভাইয়া না বিলে মাদ্রাসাত পড়ে, আপনার নাম মুসলমানের জি, আপনার নাম মুসলমানের মাইয়া, আপনার নাম মুসলমানের বউ, আপনার নাম মুসলমানের বোন। তা আপনার মতো বেরিয়ে টেলিভিশনের লিগে গরম ফাগল হয়েছেন, আরেকটারে ঘুষের টাহাতে কামো লাগাইছে। আপনি সে আরো কইবেন না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব। আমরা কোনো যেন ঘুষের টেহা না ডুহে। আমার আব্বা সারা বছর মসজিদের সভাপতি আছি, আমার আব্বা ইমামতি করছে, আমরা কাম লাগলে ফ্যাট খাওয়াইয়া যাও খাইয়া থাহা। আমরা তো ভালা খানার দরকার নাই, হারাম খানা খাইতাম না। এই যেন ছিল মুসলমানের বেরিয়েতের কথা, ঠিক কিনা কও? সুতরাং এই যে মাদ্রাসাটা নুরানি মাদ্রাসা, অনুরোধ আপনি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো অসুবিধা নেই। আপনি ডাক্তার বানান আপনার ফুতেরে, ওখানে সত্য আমার কোনো হিংসা নাই। ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে। ভালো ভালো মানুষের ফুতাইতে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, চলিমুদ্দি কলিমুদ্দি হগিনির ফুটতে ইঞ্জিনিয়ার হইলে তো দুনিয়াটা বস্তা দিবে এবার চালাইব সব। সুতরাং ভালো মানুষের দরকার আছে, আপনার ফুতের ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। 3টা বছর আল্লাহর হস্তে নুরানি মাদ্রাসাটা ফরাইয়া তারে ফরজ গোসলটা, ফরজ অজুরা, তারে অজু ভঙ্গের কারণটা, অজু রোজা ভঙ্গের কারণটা, হালাল হারামটা, আহাকামার কান্তার ওরা ফরজ, তার এই কয়টা মৌলিক বিষয় ইসলাম মানতে গেলে যেটি দরকার এটি শিহাইয়া তারপরে তারে ডাক্তার বানান, ঠিক কিনা কম? তে যদি আগে মুসলমান হয় এরপরে ডাক্তার হয়, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। তে যদি আগে মুসলমান হয় তারপরে ইঞ্জিনিয়ার হয়, ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। তে যদি আগে মুসলমান হয় কন্ট্রাক্টর হয়, তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না, ঠিক কিনা? 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশে দেশের বাইরে, 36টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বিতারা গ্রামে মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিছে মাহফিল কবুল। আইট না প্রত্যেক দিনে হেন মাহফিল হইতো না, কেউ তোমার লাগে ওয়াজ করতো, ইয়া বইয়া থাকতো না। 2028 সাল পর্যন্ত
আল্লাহর মেহেরবানি মাহফিলের তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আবার আউন যাইতো না রে। মন দিয়া শুনো, একটা লোক উঠত না, সবাই বসো, আজকে সবাই মিল্লা তওবা করব। আর আব্বা আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম, দোয়াটা কইরা তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? কেউ এর উত্তর দিবে? কেউ যদি না বুঝে উঠতে চায় আমরা তারা টান দিয়ে বয়লাম, হ্যাঁ। কেউ এর আমরা উত্তর দিতাম না, নিজে তো উঠতামে না, কেউ এর উত্তর দিতামও না। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া হয়ে যাইব ইনশাআল্লাহ। তোমরা কি যাইবাগা? যাইবাগা তোমরা? না যাইতো না, থাকবা না? দোয়া করে যাইব ইনশাআল্লাহ। সবাই থাকেন, আমরা এই কয়েক মিনিট ছেলে আরাম করে বসো। এখন আমরা দোয়া করব, দোয়ার আগে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার আছে। এই কোরআনের মাদ্রাসা এখন অনেকে তিন বাচ্চারাও পড়েও, তার তো বাপ নাই, ওখানে আমার কাছে না। দেখছেন তোমরা না কইলাম যে আমরা কুতরা 10টা মিনিট না তোমরা তো খুঁজা নিলা, এখন তুই তো যেই কারবার ভিক্ষা দিও তো আবার লাইকা দিব। একটু বসো, শেষ করে দিচ্ছি। এখানে এই তিন বাচ্চাগুলা পড়ে, যার বাপ নাই, আমরা যারা বাপ ওলা, আমরা বাচ্চা কাচ্চার তো বাপ আছে, আমি যেহেতু আছি তো আমার বাচ্চার তো বাপ আমি। তো আমার ফুতে আমার কাছে ইয়া কইতে পারে আব্বা এটা লাগবো দেন, ফোন করে আব্বা টাকা শেষ, টাকা পাঠাও, তা আমি আবার টাকা পাঠাই দিই। কিন্তু যার ফুত বাপ নাই, আমার মাদ্রাসায় গিয়ে তিনখানা ছিল না আমার দরবারে। আমি একদিন বিকালবেলা বারান্দার দাঁড়াই রইছি, তাকে এতিম বাচ্চা বিকালবেলা সফল হয়নি খেলে তো দেখি যে তখন আমি এতিমখানা করিনি। এতিম একটা বাচ্চা দেখি যেতে হালান দিয়া খেলে রয়েছে, তার চোখটি ফানিটা টলমল করে। আমি কই কিতারে তেমনি কান্দে কান্দা ভাব কেড়ে চাইয়ে দেখি আরেকবার আয়া সেটা ফুতেরে যে আদর করতে আছে তেরে দেখছে। আমি নিজের চোখে দেখলাম বাফলা ফুতরায়, যেই ফুতের আব্বা আছে, ফুতেরে যখন বাপে আদর করতে আছে, তার বাপ নাই, ফোলারায় দেখা তার চোখ দিয়া পানি পড়তে আছে, আবার কলজারা ছাদ করে উঠছে। আমি দৌড় দিয়া তার কাছে গেছি, আমি তার ধইরা বুকটার লগে মিশাইয়া কয় কান্দ না, আমি না আছি। আমি সাথে সাথে মিটিং ডাক দিলাম, আমার একটা এতিমখানা লাগবে। এতিমখানা নাই, যেই বাচ্চাগুলা থাকবে, আমি মুশতাক ফৈজির ছেলে, যেই রকম পাঞ্জাবি পরবে আমার এতিমখানার ছেলেরা সেই রকম পাঞ্জাবি পরবে। আমি যখন মাদ্রাসাতে যাই আপনি খবর লইয়েন, এতিমখানায় যেই রান্না হয় আমি মুশতাক ফৈজি এতিমদের রান্নাটা আমি খাই। কারণ আমি প্রমাণ দিতে চাই, আমি দেখতে চাই আমার এতিমরা যা খায় আমি খাইতে পারি কিনা। যদি আমি খাইতে না পারি তাইলে এতিমরে এই খাওয়ানোর অধিকার আমার নাই, ঠিক কিনা? ও বিতাড়ার মুসলমান, তোমাদেরও ছেলে আছে, ফুতের লেগে কলজাটা কান্দে, যার আব্বা নাই কানলে সাউন্না নাই, ডাক দেউন্না নাই, খুঁজলেও দেউন্না নাই। এই বাচ্চাগুলো এই মাদ্রাসাটা পড়ে, এটা আমরার কাছে ফানা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, প্রধান অতিথি আমারে কইয়া গেছে, দিয়া গেছে 10,000, আরো দিব 10,000, হইয়া গেছে 20,000। একটা লোক দয়া কইরা, আমি মন বইরা কলজা দিয়া দোয়া কইরা দেন, আমার মনটা সাক্ষী দিছে মাহফিলে আল্লাহ কবুল করছে। একটা লোক শুধু দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমি এতিম বাচ্চাগুলার কথা মনে করে আব্বায় থাকলে খাই লইলে, আব্বায় থাকলে খাই লইলে, আমি এতিম বাচ্চাদের জন্য এই এতিমখানা নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন না একজন? একটা লোক, দেরি করে না, একটা লোক দেন 20,000। আল্লাহ, আমি মুশতাক ফৈজি নাগাইশের ফিসা বাত্রা বাড়াইছি, এই হাতটা বেতারা থেকে খালি যাবে না? একটা লোক 20,000 টাকা দেবেন না, পরে দিয়ে সুবিধা কথা হয়েছিল ভাই, উঠন নাই, 10টা মিনিট সময় চাইয়া নিছি, খুঁজা নিছি,
এতিমখানার ক্ষতি করেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না? উঠতেন না কেউ? একটু বসেন, শেষ করে দেবো এখনই। কে আছেন 20,000 টাকা দিবেন একজন লোক? 1 বছর লাগাইয়া দিয়েন, সুবিধা মতো দিয়ান, ফুদ বিদেশ আছে তে ফাড়াইলে দিয়ান, মাসে মাসে 2,000 টাকা 1,000 টাকা করে দিয়ান। আসেননি একজন? পারবেননি একজনে? একটু লোকের মাঝে একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? 1 বছর লাগাইয়া দিয়েন। আর কেমনে কইতাম? কোনো সাফাসাফি নাই, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। পারবেন না আমার একটা ভাই? এই আতিম বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের জন্য 20,000 টাকা দেবেন না? একটা লোক নাই? 10,000 টাকা দিতে পারবেন? আছেন একজন? যে হুজুর 20,000 পারবো না, 10,000 ইনশাল্লাহ দিয়ে দেবো। আসেননি একজন? 10,000 দেবেন না? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, 10,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মুআজ্জম হোসেন। কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি রাখছে ভাই। আমার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার মুআজ্জম ভাই। উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বোনেরা সব পূরণ করে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা আছেন? আব্বাও আছেন, আম্মাও আছেন। মুআজ্জম ভাই বাড়ি কোথায়? কঙ্গাই, গল্লাই। গল্লাই নিবাসী মুআজ্জম ভাই। উনি দিলেন এই গ্রামের জামাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000। 2 নাম্বার, কে আছো রে ভাই? 10,000 টাকা। গরিব হবা না, গরিব হবা না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবে না। মার নামে দাও, বাবার নামে দাও। ওই আব্বা ওই আম্মা কবর থেকে তাকিয়ে আছে। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেবো 10,000 টাকা। আসেননি একজন? 10,000? এই এলাকা কি এরকম নাকি? আমি তো জানতাম না। 10,000 টাকার কেউ টাকা মনে করে? 10,000 টাকা টাকা বাংলাদেশে এখন? এতগুলো মানুষের মাঝে 10,000 টাকা দেওয়ার লোক নাই, তার মানে কেন বলছেন কালেকশন করার জন্য? হ্যাঁ, গ্রামে কালেকশন হয়েছে আগে, তো এটা আমরা কইবেন না? সকলে ফ্যাট বইটা রয়েছে, গুস্ত দিয়ে বাদ দিলে খাইব না? মাত্র খাইয়ে উঠছে, তারা সাইকেলাইছে পুরাটা গ্রাম টেহা তুল্লা শব্দ দিয়া লাইছে, তখন দিব গইতে তো ঠিকই আছে। যাও কইয়া লাইছি যখন, তখন এই 1,000 টাকা দিবেন একজন দাঁড়ান। 1,000, মাত্র 1,000 চাইছি। কিন্তু আপনারা কি 1,000 টাকাও দিতেন পারেন না কেউ? হ্যাঁ, কি তা বইয়া রয়েছেন দিতেন? সিন খেটটা মনে হয় যেন এক্সরে করাইব, শ্বাস টাস বন্ধ করে বইয়া রয়েছে। 1,000 টাকাও কইতেন পারেন না? কি নাম? মাওলানা আলী আক্কাস, মুরব্বী আলেমে দিন আলী আক্কাস সাহেব। উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ মাদানী, ওনার ছোট্ট ছেলে, আমার ভাতিজা, উনি দিলেন ছোট্ট সোনামণি, ও দিল 1,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, মুসলিম মোল্লা, উনি দিলেন 2,000। কবুল করো। কি নাম? সভাপতি। কত মানুষ আমার মাহফিল সভাপতি 1 লাখ টাকা লইয়া ঘুরে, আমি দেই না। আজকের মাহফিলের সভাপতি উনি দিছে 1,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছে 1,000? আরে 1,000 টাকা টেহা নাকি মিয়া? জিম খেটটা বইয়া রয়েছেন, এলাকার বেজ্জুতি। ডাক্তার আনিসুর রহমান, উনি দেবেন 5,000। আব্দুল মালেক মোল্লা 1,000। জিলানি, উনি দিলেন
বেটা কথা বলে কোনো মজা পাইতেছি না তোমাদের উঠার জন্য। জিলানী সাহেব উনি দিলেন 1000, বাইসারার সুমনে উনি দিছে 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমি। শুনেন, সবাই নামাজের মতো করে বসেন, আর উঠেন না কেউ। শেষ? হ্যাঁ, দিলে দিস। যেমনি টেহা দিতে আছেন মাথার সাথে একবার পানির মতো চলুন। আরেকজনে দিছে 500। নেন আমিন কর। আল্লাহ একটু বসেন, এখন তওবা হবে। সবাই নামাজের মতো বসেন। মুস্তাক ভাই উনি দিছেন 1000, আবিদ আলী 1000। ওমাইটা কি তওবা করবো কইতাছি, বইতে উঠে আডে। সবাই নামাজের মতো করে বসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? আরেকটার না, আরেকটার না। ওখানে আটাটা সুন্দর লাগে না? আপনার গোনা আছে নিও তো, আপনি যে উঠতে যাই গেতেছেন তবার সময় বোঝা গেল আপনার গোনা নাই। তখন আপনি আটেন কি করতেন? শেষ দোয়াজও শেষ, কালেকশনও শেষ। ওখানে তবা করাম, দোয়া করাম। ওখান যারা আছেন দৌড় দিয়ে বইবেন না, তবা যাই রে ওয়াজ শুনছি না, শুনলে না, এই সুযোগটা আচ্ছাটা করা ঠিক না। এই যে আমার ভাই আরেকজন দিছে 1000, মাশাল্লাহ। হ্যাঁ, কে দিল? আনোয়ারা বেগম এক বোন দিছে 1000, আরেকজনে দিছে 2000। হ্যাঁ, মাশাল্লাহ। আরেক ভাই দিছে 500। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মাশাল্লাহ। আরেক মহিলা দিছে 500। আল্লাহ যেন যে যেটা এটা রাখেন। এখন আমরা তওবা করতেছি। আমার মায়েরা, বোনেরা যারা যেখানে আছেন সবাই মিলে শরীক থাকেন। আমার ভাইয়ারা, আমরা গোনা করছি কার কাছে? তওবা করতেছি কার কাছে? তওবা করবো, এই জায়গাটা তো উঠতো মন রায় কয় মানুষে। মরতাম নাও, আমরাও মরার কোনো লক্ষণ নাই। শরীফে কত? 2000। আল্লাহ কবুল করো, সবাই কোনা আমিন। সবাই আমরা নামাজের মতো বসছে যে এখন আমরা তওবা করা। আর এই ফাঁকে এই এলাকার যারা যুবক আছে, ভলান্টিয়ার, তারা আইতে আছে। আপনারা কেউ 2টা টাকা দিবেন। 2 টাকা একবারে না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়া ভালো। উঠো, তুমি উঠো। রুমাল লাগবে না, হাতে হাতে নেন। যারা ভলান্টিয়ার যেখানে আছেন একটু কষ্ট করে দাঁড়ান। মাশা নুরুল ইসলাম 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। রুমাল লাগবে না, হাতে হাতে নেন। বিসমিল্লাহ। পেছন দিয়ে 2-1 জন যান, আর আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকে মাহফিলে অনেকভাবে শরীক হয়েছেন, দীর্ঘ সময় বসেছিলেন। সবাই মিলে আমরা দোয়া করবো। একটা লোক আর উঠতেন নাও, এই যে টাকাগুলা উঠছে নিয়ে আসে। মাশাআল্লাহ, অনেক টাকা, ভাঙতি টাকা আপনারা দিচ্ছেন। হ্যাঁ, প্রবাসীরা। আচ্ছা, সবাই বসে।
আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই মিলেমিশে সুন্দর করে থাকেন। দেশের অবস্থা ভালো না, সবাই মিলমিশ করে থাকেন। পরিবারে পরিবারে কাওয়াজ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ঘরে ঘরে ফেস লাগানোর লাইন হইতে আছে। বুঝ লইয়া না চললে থাকতেন পারতেন না। সুন্দর করে থাকবেন, বাই বাই ঠাই ঠাই হইয়া একজন আরেকজনের সুখে দুঃখে থাকবেন। রাজনীতি